এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 এর জন্য বাংলা প্রথম পত্রের টপ 350টি এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা বিগত সালের সকল প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য টোটাল প্রত্যেকটা প্যারা বাই প্যারা অর্থাৎ হলো কবিতার প্রত্যেকটা কবিতাতে নির্দিষ্ট করে, তারপর নির্দিষ্ট গল্পে প্রত্যেকটা জিনিসে আলাদাভাবে টোটাল 350টি এমসিকিউ এনেছি। যে 350টি এমসিকিউ করলে তোমাকে বাংলা প্রথম পত্রে আর কিছুই করতে হবে না। সর্বপ্রথম তোমাদের সবার জানার জন্য বলি যে তোমাদের যে অংশগুলো রয়েছে, তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাস বা সেই রুটিনে কিন্তু বিশাল পরিবর্তন রয়েছে। সেই পরিবর্তনের তাগিদে এই প্রশ্নগুলো উপস্থাপনা করা হয়েছে, যা তোমাদের বিগত সালের প্রায় 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম তোমাদের যে গল্প, সেই গল্পের নাম হলো গদ্যাংশ অর্থাৎ হলো পর্তুকার। তো এইখানে যদি আমরা সর্বপ্রথম প্রবেশ করি, সেক্ষেত্রে আমরা এই সম্পর্কিত, ঠিক আছে, প্রত্যেককার সম্পর্কিত যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আছে সকল প্রশ্ন আমরা এখানে দেখতে পারবো। সর্বপ্রথম আমি যদি তোমাদের প্রথম প্রশ্নটা দেখি, আমি এখানে আর একটু জুম করে নিব তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে পর্তুকার রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? পর্তুকার রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? সেক্ষেত্রে উত্তর হবে হলো গ নাম্বারটা আখান মঞ্জুরি। আখান মঞ্জুরি থেকে হলো কি রচিত বা সংকলিত। 2 নম্বর প্রশ্ন হলো আখান মঞ্জুরি রচিত হয় কত সালে? আখান মঞ্জুরি রচিত হয় কত সালে? সেক্ষেত্রে উত্তর হবে 1868 খ্রিস্টাব্দে। আখান মঞ্জুরি রচিত হলো 1868 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? সেক্ষেত্রে উত্তর হবে মদিনাপুর, ঠিক আছে, মেদিনীপুর, ঠিক আছে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? মেদিনীপুরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তারিখ কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তারিখ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তারিখ হলো 26শে সেপ্টেম্বর 1820, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? 26শে সেপ্টেম্বর 1820। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ছিল? সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর কি? বিদ্যাসাগর কি? সেক্ষেত্রে বিদ্যাসাগরের কথা আমরা যদি এখানে 6 নম্বর প্রশ্নটা দেখে, প্রশ্ন হলো বিদ্যাসাগর কি? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগর হলো তার একটি উপাধি। এটা তার একটি উপাধি। 7 নম্বর প্রশ্ন বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়াশোনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়াশোনা করেন? সেক্ষেত্রে উত্তরটা হবে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়াশোনা করেন? সেক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াশোনা করে হলো সংস্কৃত কলেজে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় পড়াশোনা করেন? সংস্কৃত কলেজে। বিদ্যাসাগর কোন দুটি ভাষা পণ্ডিত্য অর্জন করেন? বিদ্যাসাগর কোন দুটি ভাষায় পণ্ডিত্য অর্জন করেন? সেক্ষেত্রে হবে সংস্কৃত ও ইংরেজি। উত্তর হবে সংস্কৃত ও ইংরেজি। দানশীলতার কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হতো? দানশীলতার কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হতো? উত্তর হবে দয়ার সাগর। দানশীলতার কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হতো। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? সেক্ষেত্রে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। দেন আমরা যদি 11 নম্বর প্রশ্নটি খেয়াল করি, এখানে বলা হয়েছে বাংলা বর্ণমালাকে নতুনভাবে বিন্যাস করে কোন বই প্রকাশ করেন বিদ্যাসাগর? বাংলা বর্ণমালাকে নতুনভাবে বিন্যাস করে কোন বই প্রকাশ করেন বিদ্যাসাগর? সেক্ষেত্রে উত্তর হবে বর্ণ পরিচয়। উত্তর হবে কি বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় প্রকাশিত হয় কত সালে? বর্ণ পরিচয় কত তারিখে মানে প্রকাশিত বা কত সালে প্রকাশিত হয়? সেক্ষেত্রে বর্ণ পরিচয় প্রকাশিত হয় হলো তোমার 1855 খ্রিস্টাব্দে। বর্ণসাগর কত? বর্ণ পরিচয় প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? উত্তর হবে সীতার বনবাস। সীতার বনবাস হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
তোমার কি একটি রচনা। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে রচনাগুলো আছে সেগুলো খুব ভালো করে দেখবা তোমাদের মেন বই এই বিষয়ে আরো কিন্তু বিস্তারিত বলা রয়েছে। আর বিশেষ করে তোমরা মেন বইটা ভালো করে পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, ভ্রান্তিবিলাস কোন লেখকের লেখা? ভ্রান্তিবিলাস কোন লেখকের লেখা? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ভ্রান্তিবিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি কার রচনা? বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি কার রচনা? সেক্ষেত্রে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। বিধবা বিবাহ নিয়ে প্রস্তাব রেখেছিলেন কে? বিধবা বিবাহ নিয়ে প্রস্তাব রেখেছিলেন কে? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ নিয়ে প্রস্তাব রেখেছিলেন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়? সেক্ষেত্রে উত্তর হবে 1891 সালের 29শে জুলাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় হলো 1891 সালের তোমার গত 29শে জুলাই। পর্তুপকার গল্পের প্রধান চরিত্র কে? পর্তুপকার গল্পের প্রধান চরিত্র কে? সেক্ষেত্রে উত্তর হবে আলী ইবনে আব্বাস। পর্তুপকার গল্পের প্রধান চরিত্র হলো আলী ইবনে আব্বাস। খলিফা মামুনের আদেশ কি ছিল? খলিফা মামুনের আদেশ কি ছিল? খলিফা মামুনের আদেশ ছিল বন্দীকে আলীর ঘরে রেখে পরদিন আনার। খলিফা মামুনের আদেশ কি ছিল? বন্দীকে আলীর ঘরে রেখে পরদিন আনার। বন্দী ব্যক্তির নিবাস কোথায়? বন্দী ব্যক্তির নিবাস কোথায়? উত্তর হবে ডেমাক্কাস। বন্দী ব্যক্তির নিবাস হলো কোথায়? ডেমাক্কাস, ঠিক আছে? তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পর্তুপকার শব্দের অর্থ কি? পর্তুপকার শব্দের অর্থ কি? তো উত্তর হবে পর্তুপকার শব্দের অর্থ হলো উপকারীর উপকার। পর্তুপকার শব্দের অর্থ হলো উপকারীর উপকার। আশ্রয়দাতা আলীকে কি কি সাহায্য করেছিলেন? আশ্রয়দাতা আলীকে কি কি সাহায্য করেছিলেন? তা অশ্ব, খাদ্য, ভিত্র এবং স্বর্ণমুদ্রা। উত্তর হবে তিনটাই সঠিক। সমভিব্যাহারে শব্দের অর্থ কি? সমভিব্যাহারে শব্দের অর্থ কি? উত্তর হবে সঙ্গে। সমভিব্যাহারের শব্দের অর্থ হলো সঙ্গে। বন্দী ব্যক্তি কেন খলিফার কোপে পড়েছিলেন? বন্দী ব্যক্তি কেন খলিফার কোপে পড়েছিলেন? উত্তর হবে নিজ লোকেরা মিথ্যা দোষারোপ করেছিল। নিজ লোকেরা মিথ্যা দোষারোপ করেছিল। লোচন শব্দের অর্থ কি? লোচন শব্দের অর্থ কি? উত্তর হবে চোখ। লোচন শব্দের অর্থ হলো চোখ। আলী বন্দীকে কি করতে বলেছিলেন? আলী বন্দীকে কি করতে বলেছিলেন? উত্তর হবে পালিয়ে যেতে। আলী বন্দীকে পালিয়ে যেতে বলেছিলেন। বন্দী ব্যক্তি আলীর প্রস্তাবে কেন রাজি হননি? বন্দী ব্যক্তি আলীর প্রস্তাবে কেন রাজি হয়নি? তিনি আলীর বিপদ চাননি। তিনি আলীর বিপদ চাননি। খলিফা মামুন বন্দীকে কি পুরস্কার দিয়েছিলেন? খলিফা মামুন বন্দীকে কি পুরস্কার দিয়েছিলেন? তো কোথায় গেল? বেশি চলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন হলো খলিফা মামুন বন্দীকে কি পুরস্কার দিয়েছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে অর্থ, বাহন এবং ডেমাস্কাসের পদ। উত্তর হবে 2। তারপরে অভিরুচি শব্দের অর্থ কি? অভিরুচি শব্দের অর্থ কি? অভিরুচি শব্দের অর্থ হলো ইচ্ছা। অভিরুচি শব্দের অর্থ কি? ইচ্ছা। খলিফা মামুনের চরিত্র কিভাবে বর্ণিত হয়েছে? খলিফা মামুনের চরিত্র কিভাবে বর্ণিত হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে দয়ালু এবং বিচক্ষণ। উত্তর হবে দয়ালু ও বিচক্ষণ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। খলিফা মামুনের চরিত্র কিভাবে বর্ণিত হয়েছে? উত্তর হবে দয়ালু ও বিচক্ষণ। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, আর পরবর্তী প্রশ্ন বলেছে আলী ইবনে আব্বাস বন্দির শৃঙ্খল খুলে দিয়েছিলেন কেন? আলী ইবনে আব্বাস বন্দির শৃঙ্খল খুলে দিয়েছিলেন কেন, বা শিকল খুলে দিয়েছিল কেন? সেক্ষেত্রে উত্তর হবে কৃতজ্ঞতা স্বরূপ। উত্তর হবে কৃতজ্ঞতা স্বরূপ। বন্দী ব্যক্তির পরিবারের প্রতি আলীর কি মনোভাব ছিল?
বন্দি ব্যক্তির পরিবারের প্রতি আলীর কি মনোভাব ছিল? উত্তর হবে সহানুভূতিশীল। উত্তর হবে সহানুভূতিশীল। এটা পূরণ করতো। খলিফা আলীর বক্তব্য শুনে কি করেছিলেন? খলিফা আলীর বক্তব্য শুনে কি করেছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে বন্দীকে ক্ষমা করেন। উত্তর হবে বন্দীকে ক্ষমা করে দেন। পরিচ্ছদ শব্দের অর্থ কি? পরিচ্ছদ শব্দের অর্থ হলো পোশাক। পরিচ্ছদ শব্দের অর্থ কি? পরিচ্ছদ শব্দের অর্থ হলো পোশাক। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা এখানে একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে আলী ইবনে আব্বাস প্রথম বন্দীকে কোথায় নিয়ে গিয়েছিলেন? আলী ইবনে আব্বাস প্রথমে বন্দীকে কোথায় নিয়ে গিয়েছিলেন? উত্তর হবে নিজের ঘরে। কোথায় নিয়ে গিয়েছিলেন? নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন। আর পরবর্তী 36 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, বলছে বন্দী ব্যক্তি ডেমাস্কাসের কোন অংশে বাস করতেন? বন্দী ব্যক্তি ডেমাস্কাসের কোন অংশে বাস করতেন? উত্তর হবে বৃহৎ মসজিদের কাছে। উত্তর হবে বৃহৎ মসজিদের কাছে। আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে কতদিন লুকিয়ে ছিলেন? আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে কতদিন লুকিয়ে ছিলেন? উত্তর হবে 1 মাস। তিনি লুকিয়েছিলেন কতদিন? 1 মাস। বন্দী হওয়ার সময় বন্দী ব্যক্তির কি অবস্থা ছিল? বন্দী হওয়ার সময় বন্দী ব্যক্তির কি অবস্থা ছিল? উত্তর হবে হাত পা বাঁধা। উত্তর হবে হাত পা বাঁধা। আলী ইবনে আব্বাস বন্দীকে কি দিয়ে সাহায্য করেছিলেন? আলী ইবনে আব্বাস বন্দীকে কি দিয়ে সাহায্য করেছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে। আলী ইবনে আব্বাস বন্দীকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিল। বা এরকম প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে আলী ইবনে আব্বাস বন্দীকে কত টাকা দিয়ে সাহায্য করেছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে কি সাহায্য করেছিলেন। খলিফা মামুন বন্দীকে ক্ষমা করার পর কি দিয়েছিলেন? খলিফা মামুন বন্দীকে ক্ষমা করার পর কি দিয়েছিলেন? উত্তর হবে অর্থ ও বাহন। তিনি দিয়েছিলেন অর্থ ও বাহন। গল্পে খলিফা মামুনের চরিত্রে কোন গুণটি ফুটে উঠেছে? গল্পে খলিফা মামুনের চরিত্রে কোন গুণটি ফুটে উঠেছে? উত্তর হবে ন্যায় বিচার। গল্পে খলিফা মামুনের চরিত্রে ন্যায় বিচার গুণটি ফুটে উঠেছে। বন্দী ব্যক্তি আলীকে কি উপাধি দিয়েছিলেন? বন্দী ব্যক্তি আলীকে কি উপাধি দিয়েছিলেন? উত্তর হবে পান রক্ষাকারী। বন্দী ব্যক্তি আলীকে পান রক্ষাকারী উপাধি দিয়েছিলেন। আলী ইবনে আব্বাস বন্দীকে মুক্তি করতে চেয়েছিলেন কেন? আলী ইবনে আব্বাস বন্দীকে মুক্তি করতে চেয়েছিলেন কেন? উত্তর হবে কৃতজ্ঞতাবশত। কৃতজ্ঞতাবশত। খলিফা মামুন বন্দীকে ডাকলেন কখন? খলিফা মামুন বন্দীকে ডাকলেন কখন? উত্তর হবে ডাকলেন হলো সকালে। খলিফা মামুন বন্দীকে ডাকলেন হলো সকালে। বন্দী ব্যক্তি আলীর প্রস্তাবে প্রথম কেন রাজি হননি? বন্দী ব্যক্তি আলীর প্রস্তাবে প্রথমে কেন রাজি হননি? আলীর বিপদ চাননি। আলীর বিপদ চাননি তিনি। প্রতিটি শব্দের অর্থ কি? প্রতিটি শব্দের অর্থ কি? উত্তর হবে প্রতিটি শব্দের অর্থ হলো বিশ্বাস। প্রতিটি শব্দের অর্থ কি? প্রতিটি শব্দের অর্থ হলো বিশ্বাস। খলিফা মামুন বন্দীকে ক্ষমা করেছিলেন কেন? খলিফা মামুন বন্দীকে ক্ষমা করেছিলেন কেন? উত্তর হবে তার ভালো গুণের জন্য। খলিফা মামুন বন্দীকে ক্ষমা করেছিলেন কেন? তার ভালো গুণের জন্য। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রত্যুপকার গল্পের শেষে বন্দী ব্যক্তির কি হলো? প্রত্যুপকার গল্পের শেষে বন্দী ব্যক্তির কি হলো? উত্তর হবে মুক্তি ও পুরস্কার। উত্তর হবে মুক্তি ও পুরস্কার। আলী ইবনে আব্বাস খলিফার কাছে কিভাবে বন্দির পক্ষে বলেছিলেন? আবার বলছি, আলী ইবনে আব্বাস খলিফার কাছে কিভাবে বন্দির পক্ষে বলেছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে বিনয়ের সাথে। নিষ্কৃতি শব্দের অর্থ কি? নিষ্কৃতি শব্দের অর্থ কি? সেক্ষেত্রে উত্তর হবে নিষ্কৃতি শব্দের অর্থ হলো মুক্তি। নিষ্কৃতি শব্দের অর্থ কি? নিষ্কৃতি শব্দের অর্থ হলো মুক্তি। কোপানল বলতে বোঝায় রাগের আগুন। কোপানল বলতে বোঝায় রাগের আগুন। প্রীতি প্রফুল্ল চলনে শব্দটির অর্থ কি?
সেক্ষেত্রে উত্তর হবে বন্ধুত্বপূর্ণ আনন্দিত চোখে। বন্ধুত্বপূর্ণ আনন্দিত চোখে। মনোলম্বন বলতে বোঝায়, মনোলম্বন বলতে বোঝায়, মনোলম্বন বলতে বোঝায় নীরবতা পালন। মনোলম্বন বলতে বোঝায় নীরবতা পালন। অব্যাহতি শব্দের অর্থ কি? অব্যাহতি শব্দের অর্থ কি? উত্তর হবে মুক্তি বা ছাড়া পাওয়া। অব্যাহতি শব্দের অর্থ হলো মুক্তি বা ছাড়া পাওয়া। অবধারিত শব্দের অর্থ কি? অবধারিত শব্দের অর্থ হলো নিশ্চিত। অবধারিত শব্দের অর্থ হলো নিশ্চিত। প্রত্যাগমন শব্দের অর্থ কি? প্রত্যাগমন শব্দের অর্থ কি? অর্থাৎ প্রত্যাগমন শব্দের অর্থ হলো ফিরে আসা। প্রত্যাগমন শব্দের অর্থ কি? প্রত্যাগমন শব্দের অর্থ হলো ফিরে আসা। রোষারক্ত নয়নে অর্থ কি? রোষারক্ত নয়নে অর্থ কি? উত্তর হবে ক্রোধে লাল চোখ। ক্রোধে লাল চোখে। অবলোকন মাত্র অর্থ কি? অবলোকন মাত্র এর অর্থ কি? সেক্ষেত্রে উত্তর হবে দেখা মাত্র। অবলোকন মাত্র বলতে দেখা মাত্র। সম্ভাষণ, সম্ভাষণ শব্দের অর্থ কি? সম্ভাষণ শব্দের অর্থ হলো সম্বোধন। উৎকট শব্দের অর্থ কি? উৎকট শব্দের অর্থ হলো অত্যন্ত প্রবল বা তীব্র। উৎকট শব্দের অর্থ হলো অত্যন্ত প্রবল বা তীব্র। অবরুদ্ধ শব্দের অর্থ কি? অবরুদ্ধ শব্দের অর্থ হলো বন্দী। অবরুদ্ধ শব্দের অর্থ কি? অবরুদ্ধ শব্দের অর্থ হলো বন্দী। নিরীক্ষণ শব্দের অর্থ কি? নিরীক্ষণ শব্দের অর্থ কি? উত্তর হবে মনোযোগ দিয়ে দেখা। নিরীক্ষণ অর্থ মনোযোগ দিয়ে দেখা। খলিফা বলতে কি বোঝানো হয়েছে? খলিফা বলতে বোঝানো হয়েছে মুসলিম শাসক। খলিফা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে খলিফা বলতে বোঝানো হয়েছে মুসলিম শাসক। ডেমাস্কাস কোন শহরের অপর নাম? ডেমাস্কাস কোন শহরের অপর নাম? উত্তর হবে দামেস্ক। দামেস্ক শহরের অপর নাম হলো ডেমাস্কাস। ডেমাস্কাস কোন দেশের রাজধানী? ডেমাস্কাস কোন দেশের রাজধানী? উত্তর হবে সিরিয়া। ডেমাস্কাস হলো সিরিয়া দেশের রাজধানী। হযরত ইব্রাহিম আ.সাল্লাম এর সময়কাল থেকে কোন শহর গড়ে উঠেছে বলে জানা যায়? আবার বলছি, হযরত ইব্রাহিম আদম এর সময়কাল থেকে কোন শহর গড়ে উঠেছে বলে জানা যায়? সেক্ষেত্রে উত্তর হবে দামেস্ক। উত্তর হবে কি? দামেস্ক। মামুন ছিলেন একজন আব্বাসীয় খলিফা। আব্বাসীয় খলিফা। মামুন ছিলেন একজন আব্বাসীয় খলিফা। মামুনের পূর্ণ নাম কি ছিল? মামুনের পূর্ণ নাম ছিল আব্দুল্লাহ আল মামুন। মামুনের পূর্ণ নাম ছিল আব্দুল্লাহ আল মামুন। খলিফা মামুন কত সালে জন্মগ্রহণ করেন? খলিফা মামুন কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 786 খ্রিস্টাব্দে। খলিফা মামুন 786 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। খলিফা মামুন কত সালে মৃত্যুবরণ করেন? খলিফা মামুন কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর হবে 1833 খ্রিস্টাব্দে। খলিফা মামুন 1833 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয় কত সালে? বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 763 খ্রিস্টাব্দে। বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয় 763 খ্রিস্টাব্দে। বাগদাদ কোন নদীর পাশে অবস্থিত? বাগদাদ কোন নদীর পাশে অবস্থিত? উত্তর হবে টাইগ্রিস। বাগদাদ টাইগ্রিস নদীর পাশে অবস্থিত। টাইগ্রিস নদীর 25 মাইল দক্ষিণে কোন নদী অবস্থিত? টাইগ্রিস নদীর 25 মাইল দক্ষিণে কোন নদী অবস্থিত? উত্তর হবে ফুয়াত বা ইউফ্রেটিস। উত্তর হবে ইউফ্রেটিস। তাহলে আমাদের প্রথম যে বিষয়টা সেটা আমাদের ক্লিয়ার হলো। তার পরবর্তী গল্প হলো তোমাদের সোফা। তো সোফা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন, আর এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো। সামনে তোমাদের আরো পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলোতে তোমরা 100% প্রশ্ন কমন পাবা।
এখানে আমরা প্রশ্নগুলো যেগুলো রাখছি একবারে টোটাল, প্রথমত মেন বই পড়তে তোমাদের বলবোই, এবং প্রত্যেকটা মেন বই পড়ার পরেই আসলে প্রত্যেকটা ক্লাস দেখা উচিত, কেননা মেন বই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাংলার ক্ষেত্রে, তার পরবর্তীতে আসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কেউ যদি মেন বইয়ের পরে যদি আমাদের ক্লাস মানে মেন বইয়ের গল্পটা পড়েছে এবং পরবর্তী আমাদের ক্লাসটা দেখেছে, আমি তাকে 100% গ্যারান্টি দেবো, সে যেই জায়গায় পরীক্ষা দিক, বাংলাতে সে 25টার মধ্যে বাংলাতে 30টা নৈবেত্তিক থাকে, তো সেখান থেকে তুমি মিনিমাম 25+ পাবা, এটা গ্যারান্টি। তো চলো আমরা শুরু করি শোভা গল্প থেকে। তো প্রথম প্রশ্ন যদি আমরা খেয়াল করি, সুভাষিনীর ডাকনাম কি? সুভাষিনীর ডাকনাম কি? উত্তর হবে শোভা। সুভাষিনীর ডাকনাম হলো শোভা। শোভার দুই বোনের নাম কি ছিল? শোভার দুই বোনের নাম কি ছিল? সেক্ষেত্রে উত্তর হবে সুকেশনী ও সুহাসিনী। শোভার দুই বোনের নাম ছিল সুকেশনী ও সুহাসিনী, ঠিক আছে? আচ্ছা, সুভাষিনী কেন বাবা ছিল? সুভাষিনী কেন বোবা ছিল? বাবা না, এটা বোবা হবে। সুভাষিনী কেন বোবা ছিল? তো সেটা উত্তর হবে জন্মগত ত্রুটি। সুভাষিনী বোবা ছিল হলো জন্মগত ত্রুটি। সুভাষিনীর মা তাকে কিভাবে দেখতেন? সুভাষিনীর মা তাকে কিভাবে দেখতেন? সেটা হলো নিজের ত্রুটি হিসাবে। সুভাষিনীর মা তাকে নিজের ত্রুটি হিসাবে দেখতেন। সুভাষিনীর বাবা তাকে কিভাবে দেখতেন? সুভাষিনীর বাবা তাকে কিভাবে দেখতেন? সুভাষিনীর বাবা তাকে অন্যান্য মেয়েদের চেয়ে বেশি ভালোবাসতেন। সুভাষিনীর বাবা তাকে অন্যান্য মেয়েদের থেকে কি তুলনামূলকভাবে বেশি ভালোবাসতেন। সুভাষিনীর চোখের বিশেষত্ব কি ছিল? সুভাষিনীর চোখের বিশেষত্ব কি ছিল? উত্তর হবে বড় ও কালো ছিল। সুভাষিনীর চোখের বিশেষত্ব ছিল হলো বড় ও কালো। তাহলে এখানে বিষয়টা ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে, সুভাষিনীর বিশেষত্ব কি ছিল? সেটা হলো চোখ, ঠিক আছে? সুভাষিনীর গ্রামের নাম কি ছিল? সুভাষিনীর গ্রামের নাম কি ছিল? উত্তর হবে চণ্ডীপুর। সুভাষিনীর গ্রামের নাম ছিল হলো চণ্ডীপুর। তাহলে আমি এখানে আরো একটু জুম করে নিচ্ছি, যেহেতু এখানে আরো জুম করা যাচ্ছে। আচ্ছা, সুভাষিনীর বাবার নাম কি ছিল? সুভাষিনীর বাবার নাম কি ছিল? উত্তর হবে বাণীকণ্ঠ। সুভাষিনীর বাবার নাম ছিল হলো বাণীকণ্ঠ। দেন আমরা যদি এখানে আসি, আচ্ছা এর পরবর্তীতে এখানে বলা হয়েছে সুভাষিনীর গোয়াল ঘরে কয়টি গাভী ছিল? সুভাষিনীর গোয়াল ঘরে কয়টি গাভী ছিল? উত্তর হবে দুটি। সুভাষিনীর গোয়াল ঘরে দুইটি গাভী ছিল। গাভী দুটির নাম কি ছিল? গাভী দুটির নাম কি ছিল? তাহলে সুভাষিনীর দুটি গাভী ছিল, যার নাম হলো সর্বস্বী ও পাঙ্গুলি ছিল। সর্বস্বী এবং পাঙ্গুলি ছিল তার গাভী দুটির নাম। সুভাষিনীর আরেক সঙ্গী কে ছিল, বা শোভার আরেক সঙ্গী কে ছিল? তো সুভাষিনীর আরেক সঙ্গী ছিল প্রতাপ। সুভাষিনীর আরেক সঙ্গী বা শোভার আরেক সঙ্গী ছিলেন হলো প্রতাপ। প্রতাপের প্রধান শখ কি ছিল? প্রতাপের প্রধান শখ কি ছিল? প্রতাপের প্রধান শখ ছিল হলো মাছ ধরা। প্রতাপের প্রধান শখ কি ছিল? মাছ ধরা। সুভাষিনী প্রতাপকে কিভাবে সাহায্য করতে চাইতো? সুভাষিনী প্রতাপকে কিভাবে সাহায্য করতে চাইতো? উত্তর হলো মাছ ধরার সময়। উত্তর তো মাছ ধরার সময়। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে কি বোঝায়? সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে কি বোঝায়? উত্তর হবে চোখের পাতা। উত্তর হবে চোখের পাতা। সুভাষিনীর বা শোভার পিতামাতা তার বিয়ের জন্য কি সিদ্ধান্ত নিলেন? আবার বলছি, সুভাষিনী বা শোভার, ঠিক আছে, সুভাষিনী বা শোভার পিতামাতা তার বিবাহের জন্য কি সিদ্ধান্ত নিয়েছিলেন? উত্তর হবে কলিকাতায় যাওয়ার। উত্তর হবে কলিকাতায় যাওয়ার। সুভাষিনী কলিকাতায় যাওয়ার আগে কি করলো? সুভাষিনী কলিকাতায় যাওয়ার আগে কি করলো? উত্তর হবে গোয়ালঘরের বিদায় নিল, প্রতাপের সাথে দেখা করলো, তারপর নদী তটে শুয়ে পড়লো। উত্তর হবে সবগুলোই সঠিক, মানে হলো ঘ নাম্বারটি। সুভাষিনী নদীর তটে কি করতে গিয়েছিল, বা শোভা নদীর তটে কি করতে গিয়েছিল? তো সুভাষিনী বা শোভা নদীর তটে কেন গিয়েছিল? আমরা যদি এখানে খেয়াল করি, সেক্ষেত্রে উত্তর হবে প্রকৃতির সাথে কথা বলতে। উত্তর হবে প্রকৃতির সাথে কথা বলতে গিয়েছিল। সুভাষিনীর মা তাকে কিভাবে দেখতেন? অর্থাৎ হলো শোভার মা তাকে কিভাবে দেখতো? শোভার মা শোভাকে কিভাবে দেখতো? সেক্ষেত্রে উত্তর হবে নিজের গর্ভের কলঙ্ক হিসাবে।
শোভাকে শোভার মা কিভাবে দেখতো? নিজের গর্ভের কলঙ্ক হিসাবে। শোভা গল্পটির লেখককে? শোভা গল্পটির লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। শোভা গল্পটির লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। শোভা গল্পটি কোন সংকলনে অন্তর্ভুক্ত? শোভা গল্পটি কোন সংকলনে অন্তর্ভুক্ত? উত্তর হবে গল্পগুচ্ছ। শোভা গল্পটি গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত। তন্বী শব্দের অর্থ কি? তন্বী শব্দের অর্থ কি? তন্বী শব্দের অর্থ হলো সুগঠিত এবং ক্ষীণ অঙ্গ বিশিষ্ট। গল্পের প্রধান চরিত্র শোভা কেমন ছিল? গল্পের প্রধান চরিত্র শোভা কেমন ছিল? সে ছিল বোবা। সে ছিল কে? বোবা। আর পরবর্তী প্রশ্ন বলছে শোভা কোথায় বসে থাকতে পছন্দ করত? শোভা কোথায় বসে থাকতে পছন্দ করত? উত্তর হবে নদীর তীরে। শোভা নদীর তীরে বসে থাকতে পছন্দ করত। উষ্ট্রধর শব্দের অর্থ কি? উষ্ট্রধর শব্দের অর্থ হলো ঠোঁট। উষ্ট্রধর শব্দের অর্থ কি? উষ্ট্রধর শব্দের অর্থ হলো ঠোঁট। শোভা কাকে সবচেয়ে বেশি পছন্দ করত? শোভা কাকে সবচেয়ে বেশি পছন্দ করত? উত্তর হবে প্রতাপকে। শোভা সবচেয়ে বেশি পছন্দ করতে হলো প্রতাপকে। প্রতাপ কে ছিলেন? উত্তর হবে কে? গোসাইলের ছেলে। আচ্ছা, আজান দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর এর পরবর্তী প্রশ্নটা করবা তোমরা এতক্ষণে, যতক্ষণ আজান দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা 27 নম্বর প্রশ্নের উত্তরটি করবা, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে জুম করে দিচ্ছি। তো এই 27 নম্বর প্রশ্নের উত্তরটি করো তো, যারা যতক্ষণ আজান দিচ্ছে ততক্ষণ পর্যন্ত 27 নম্বর প্রশ্নের উত্তরটি করো তো সবাই হারিয়ে প্লে। যতক্ষণ পর্যন্ত আজান দিচ্ছে সবাই পরের প্রশ্নের উত্তরটি করো হারিয়ে প্লে। যতক্ষণ পর্যন্ত আজান দিচ্ছে সবাই পরবর্তী প্রশ্নের উত্তর করা হারিয়ে প্লে। আচ্ছা, মোটামুটি আশা করি সবাই প্রথম 27 নম্বর প্রশ্নের উত্তরটা করেছে। আর 27 নম্বর প্রশ্ন ছিল প্রতাপ কোন কাজে বেশি সময় ব্যয় করত? প্রতাপ কোন কাজে বেশি সময় ব্যয় করত? উত্তর হবে মাছ ধরতে। প্রতাপ সবচেয়ে পছন্দ করতে হলো মাছ ধরতে, তাই সে সবচেয়ে বেশি সময় নষ্ট করতে হলো মাছ ধরার কাজে। কিশলয় বলতে কি বোঝায়? কিশলয় বলতে কি বোঝায়? তো উত্তর হবে কিশলয় বলতে বোঝায় গাছের নতুন পাতা। কিশলয় বলতে কি বোঝায়? গাছের নতুন পাতা। প্রতাপ শোভাকে কি নামে ডাকতো? প্রতাপ শোভাকে কি নামে ডাকতো? আমি এটাকে আটটুই নিব, প্রশ্ন এখনো সুইং করছে। আচ্ছা, প্রতাপ শোভাকে কি নামে ডাকতো? উত্তর হবে সুনামে ডাকতো। কি নামে ডাকতো? সুনামে ডাকতো। শোভা প্রতাপের জন্য কি আনতো? শোভা প্রতাপের জন্য কি আনতো? উত্তর হবে পান। শোভা প্রতাপের জন্য পান আনতো। তর্জমা শব্দের অর্থ কি? তর্জমা শব্দের অর্থ কি? উত্তর হবে অনুবাদ। তর্জমা শব্দের অর্থ হলো অনুবাদ।
শোভার চোখের ভাষাকে কি বলা হয়েছে? শোভার চোখের ভাষাকে কি বলা হয়েছে? উত্তর হবে বোবার ভাষা। শোভার চোখের ভাষাকে বোবার ভাষা বলা হয়েছে। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে গন্ডু দেশ কি? গন্ডু দেশ মানে হলো গাল। গন্ডু দেশ মানে হলো গাল। আর পরবর্তী বলছে শোভা কোন প্রাণীর সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাতো? শোভা কোন প্রাণীর সাথে সবচেয়ে বেশি সময় কাটাতো? সেক্ষেত্রে উত্তর হবে তার দুটি গরু। ঠিক আছে, সারবর্ষী এবং শুভশ্রী। তো উত্তর হবে তার কি দুটো গরুর সাথে সময় বেশি কাটাতো। আচ্ছা, দেন পরবর্তী প্রশ্নে শোভা কি হলে প্রতাপকে আশ্চর্য করতে পারত? শোভা কি হলে প্রতাপকে আশ্চর্য করতে পারত? উত্তর হবে এক জলকুমারী। শোভা এক জলকুমারী হলে প্রতাপকে কি করতে পারত? আশ্চর্য করতে পারত। শোভার মা তার প্রতি কেমন আচরণ করতেন? শোভার মা তার প্রতি রূঢ় আচরণ করতেন। রুগ্র আচরণ করতেন মানে রাফ একটা আচরণ করতেন তার সাথে। শোভার মনের ভাব প্রকাশ পেত কিভাবে? শোভা যেহেতু শোভা যেহেতু কথা বলতে পারত না, বোবা ছিল, তাই সে তার মনের ভাব প্রকাশ করত তার চোখের মাধ্যমে। শোভা মনের ভাব প্রকাশ করত তার চোখের মাধ্যমে। আর পরবর্তী হচ্ছে প্রতাপের পরিবারের লোকজন প্রতাপকে কি মনে করত? প্রতাপের পরিবারের লোকজন প্রতাপকে কি মনে করত? উত্তর হবে অকর্মণ্য। কি মনে করত? অকর্মণ্য মনে করত। গর্ভের কলঙ্ক বলতে কি বোঝায়? গর্ভের কলঙ্ক বলতে কি বোঝায়? উত্তর হবে সন্তান হিসাবে কলঙ্ক। গর্ভের কলঙ্ক বলতে বোঝানো হয় সন্তান হিসাবে কলঙ্ক। অস্তামান শব্দের অর্থ কি? অস্তামান শব্দের অর্থ হলো ডুবন্ত। অস্তামান শব্দের অর্থ হলো ডুবন্ত। অনিমেষ বলতে কি বোঝায়? অনিমেষ বলতে বোঝায় পলকহীন। অনিমেষ বলতে কি বোঝায়? অনিমেষ বলতে বোঝায় পলকহীন। আর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে উদারস্থ শব্দের অর্থ কি? উদস্ত শব্দের অর্থ কি? উদস্ত শব্দের অর্থ হলো উঠা ও ডোবা। উদস্ত শব্দের অর্থ হলো উঠা ও ডোবা। ছায়ালোক বলতে কি বোঝায়? ছায়ালোক বলতে কি বোঝায়? তো ছায়ালোক বলতে বোঝানো হয় আলো ও ছায়ার মিশ্রণ। আলো ও ছায়ার মিশ্রণ। শোভার নাম কে রেখেছিল? শোভার নাম কে রেখেছিল? উত্তর হবে তার বাবা। শোভার নাম রেখেছিল তার বাবা। বাখারি কি? বাখারি কি? উত্তর হবে বাখারি হলো কাঁধের দুদিকে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। বাখালি হলো কাঁধের দুদিকে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। ঢেকেশালা বলতে কি বোঝায়? ঢেকেশালা বলতে কি বোঝায়? উত্তর হবে ঢেকেশালা বলতে বোঝায় যে ঘরে ঢেকে রাখা হয়। ঢেকেশালা বলতে বোঝায় যে ঘরে ঢেকে রাখা হয়। গারস্থ স্বচ্ছতা বলতে কি বোঝায়? গারস্থ স্বচ্ছতা বলতে কি বোঝায়? তো সেক্ষেত্রে উত্তর হবে হলো পারিবারিক দৈনন্দিন জীবনের সচ্ছলতা। চিরনিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝায়? চিরনিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝায়? উত্তর হবে শান্ত হৃদয়। উত্তর হবে শান্ত হৃদয়। ঝিল্লের পুণ্য বলতে কি বোঝায়? ঝিল্লের পুণ্য বলতে বোঝানো হয় ঝিঝি পোকার শব্দে মুখর। ঝিল্লের পুণ্য বলতে বোঝায় ঝিঝি পোকার শব্দের মুখর। বিজন মূর্তি বলতে কি বোঝায়? বিজন মূর্তি বলতে কি বোঝায়? উত্তর হবে নির্জন অবস্থা। বিষাদ শান্ত বলতে কি বোঝায়? বিষাদ শান্ত বলতে বোঝায় দুঃখমগ্ন অবস্থা থেকে শান্তি। বিষাদ শান্ত বলতে বোঝায় দুঃখমগ্ন অবস্থা থেকে শান্তি। কন্যা ভারগ্রস্ত পিতামাতা বলতে কি বোঝায়? কন্যা ভারগ্রস্ত পিতামাতা বলতে কি বোঝায়? উত্তর হবে বিবাহযোগ্য কন্যা সন্তানের পিতামাতা। কন্যা ভারগ্রস্ত পিতামাতা বলতে বোঝায় বিবাহযোগ্য কন্যা সন্তানের পিতামাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত তারিখে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কত? সেক্ষেত্রে উত্তর হবে 25শে বৈশাখ 1268। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ হলো 25শে বৈশাখ
1268। যারা ইংরেজিতে এই ডেটটাও তোমরা সবাই তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখবা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে, সেই তারিখটা তোমরা সবাই কমেন্ট সেকশনে তাড়াতাড়ি লিখে ফেলো। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আর পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে, আমি যদি এখানে খেয়াল করি, এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বর্ণফুল কাব্য প্রকাশিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বর্ণফুল কাব্য প্রকাশ করেন? উত্তর হবে 15 বছর বয়সে। কত বছর বয়সে? 15 বছর বয়সে বর্ণফুলটা প্রকাশ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কোন সাহিত্যিক রচনার জন্য নোবেল পুরস্কার লাভ করেন? সেক্ষেত্রে উত্তর হবে গীতাঞ্জলি। উত্তর হবে কি? গীতাঞ্জলি সং অফ সিং। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভের সময় কত বছর বয়স ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পান 1913 সালে, এবং সেই সময় তার বয়স ছিল 51 বছর। সেই সময় তার বয়স ছিল কত? 51 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনা বিশ্ব সাহিত্যে বিশেষভাবে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনা বিশ্ব সাহিত্যে বিশেষভাবে পরিচিত? উত্তর হবে গীতাঞ্জলি, যার জন্য সে নোবেল পুরস্কার পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? তো আমি এটাকে একটু নেব। সেক্ষেত্রে উত্তর হবে কলকাতায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান হলো কলকাতায়। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, আর পরবর্তী প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিবারে কোন স্থানে হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিবারে কোন স্থানে হয়েছিল? উত্তর হবে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরে কত তারিখে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তর হবে 22শে শ্রাবণ 1348। অবশ্যই ইংরেজিতে কত হয় সেই জিনিসটা কমেন্ট সেকশনে লিখে যাবা। আর পরবর্তী তোমাদের যে গল্পটি আছে সেটা হলো বই পড়া। খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প এবং এখান থেকে প্রচুর পরিমাণে নৈবিত্তিক প্রশ্ন আসে। এবার আমরা বই পড়া সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নৈবিত্তিকগুলো তোমাদের জন্য রাখা হয়েছে সেগুলো আমরা দেখব এবং প্রত্যেকটা প্রশ্ন আমার সাথে সাথে উত্তর করার চেষ্টা করবা। প্রথম প্রশ্ন হলো প্রমোদ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন? প্রমোদ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে যশোরে। প্রমোদ চৌধুরী যশোরে জন্মগ্রহণ করেন। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছন্দনাম কি ছিল? প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছন্দনাম কি ছিল? উত্তর হবে বীরবল। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছন্দনাম ছিল বীরবল। দেন আমরা যদি এখানে আরেকটা প্রশ্নের কথা বলি, এখানে বলা হয়েছে প্রমোদ চৌধুরী কোন সাহিত্য পত্রিকায় সম্পাদক ছিলেন? প্রমোদ চৌধুরী কোন সাহিত্য পত্রিকায় সম্পাদক ছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে সবুজ পত্র। উত্তর হবে কি? সবুজ পত্র। বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরী কি প্রচলন করেন? বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরী কি প্রচলন করেন? সেক্ষেত্রে বাংলাতে তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন চলতি বা চলৎ গদ্য। বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরী চলৎ গদ্য প্রচলন করেছে বা চলৎ ভাষা বা প্রমিত ভাষার প্রবর্তন কিন্তু তিনি করেছিলেন। প্রমোদ চৌধুরী কিন্তু প্রমিত ভাষার জনক বলা হয়ে থাকে। বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে প্রবন্ধ সংগ্রহ। বই পড়া প্রবন্ধটি প্রবন্ধ সংগ্রহ থেকে কি নেওয়া হয়েছে? প্রমোদ চৌধুরী কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন? প্রমোদ চৌধুরী কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন? উত্তর হবে ইংরেজি সাহিত্য। প্রমোদ চৌধুরী ইংরেজি সাহিত্য বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। প্রমোদ চৌধুরী কোথা থেকে ব্যারিস্টারি পড়েন? প্রমোদ চৌধুরী কোথা থেকে ব্যারিস্টারি পড়েন? উত্তর হবে বিলাত থেকে। প্রমোদ চৌধুরী বিলাত থেকে ব্যারিস্টারি পড়েন। নিচের কোনটি প্রমোদ চৌধুরীর লেখা গ্রন্থ নয়? অর্থাৎ এখানে তোমাকে জানতে হবে যে প্রমোদ চৌধুরীর লেখা গ্রন্থগুলো কোনগুলো। তারপরে এখানে উত্তর হবে চর্যাপদ, যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো কি এখানে পদচরণ, তারপর সনেট পঞ্চশত, তারপর নীলাহৈত, এই সবগুলো কিন্তু প্রমোদ চৌধুরীর লেখা গ্রন্থ। শুধু চর্যাপদ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থ।
আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বীরবলের হালখাতা কোন ধরনের রচনা? বীরবলের হালখাতা কোন ধরনের রচনা? সেক্ষেত্রে উত্তর হবে প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে, প্রবন্ধ গ্রন্থ হলো তোমার কি বীরবলের হালখাতা এই রচনাটি। আচ্ছা, এরপরে বই পড়া প্রবন্ধটি কোথায় পাঠ করা হয়েছিল? বই পড়া প্রবন্ধটি কোথায় পাঠ করা হয়েছিল? উত্তর হবে একটি লাইব্রেরির বার্ষিক সভায়। বই পড়া প্রবন্ধটি একটি লাইব্রেরির বার্ষিক সভায় কি করা হয়েছিল? পালন করা হয়েছিল। প্রমোদ চৌধুরী কবে পরলোক গমন করেন? প্রমোদ চৌধুরী কবে পরলোক গমন মানে মৃত্যুবরণ করেন? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে, 1946 সালে তিনি কি করেন? পরলোক গমন করেন বা মৃত্যুবরণ করেন। প্রমোদ চৌধুরী সাহিত্য চর্চায় মনোনিবেশন করার আগে কি? আমি আরেকটু এখানে কি করব, যেহেতু প্রশ্নটা বড় হয়ে গেছে। প্রমোদ চৌধুরী সাহিত্য চর্চার মনোনিবেশন করার আগে কি পেশায় ছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে অধ্যাপক। তিনি ছিলেন কি? একজন অধ্যাপক ছিলেন। বাংলা সাহিত্যে নতুন গদ্যধারার সূচনা কার নেতৃত্বে হয়? উত্তর হবে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর নতুন একটি, যেমন হলো তোমার প্রমিত ভাষা বলা হয়, বাংলা সাহিত্যে প্রথম চলতি বা আধুনিক ভাষা বা প্রমিত ভাষা নিয়ে আসেন কিন্তু প্রমোদ চৌধুরী। ঠিক আছে, আচ্ছা, তো এই বিষয়টা তোমাদের অবশ্যই জানা থাকা উচিত। প্রমোদ চৌধুরীর মতে বই পড়া কি? প্রমোদ চৌধুরীর মতে বই পড়া কি? উত্তর হবে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। প্রমোদ চৌধুরীর মতে বই পড়া হলো মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। লেখক কোন বই পড়াকে শখ হিসাবে পরামর্শ দিতে চান না? লেখক কোন বই পড়াকে শখ হিসাবে পরামর্শ দিতে চান না? সেক্ষেত্রে উত্তর হবে মানুষ তা গ্রাহ্য করবে না। মানুষ তা গ্রাহ্য করবে না এমন ধরনের বইকে। লেখকের মতে আমাদের দেশের প্রধান সমস্যা কি? লেখকের মতে আমাদের দেশের প্রধান সমস্যা কি? উত্তর হবে রোগ শোক দুঃখ দরিদ্র। দেন আমরা যদি এর পরবর্তী প্রশ্নটা দেখি, আমরা এখানে একটু জুম করে নিব। আচ্ছা, প্রশ্নটা হলো শিক্ষার আসল উদ্দেশ্য কি? শিক্ষার আসল উদ্দেশ্য কি? উত্তর হবে জীবনকে সুন্দর ও মহৎ করা। শিক্ষার আসল উদ্দেশ্য হলো জীবনকে সুন্দর ও মহৎ করা। এটা হলো শিক্ষার আসল উদ্দেশ্য। দেন এর পরবর্তী প্রশ্ন যদি আসো, সাহিত্য চর্চা কি শিক্ষার অঙ্গ? সাহিত্য চর্চা কি শিক্ষার অঙ্গ? সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্নের কথা বলে প্রধান অঙ্গ। সাহিত্য চর্চা হলো শিক্ষার প্রধান অঙ্গ। দেন 19 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, বলেছে উদাহু শব্দের অর্থ কি? উদাহু শব্দের অর্থ কি? উত্তর হবে আহ্লাদে হাত ওঠানো। উদাহু শব্দের অর্থ হলো আহ্লাদে হাত ওঠানো। ডেমোক্রেসি কি বোঝে না? ডেমোক্রেসি কি বোঝে না? সেক্ষেত্রে উত্তর হবে সাহিত্যের সার্থকতা। ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না। দেন পরবর্তী প্রশ্ন যদি কথা বলি, এই প্রশ্নে তোমাকে বলা হয়েছে আমাদের শিক্ষিত সমাজের দৃষ্টি কোথায় পড়ে? আমাদের শিক্ষিত সমাজের দৃষ্টি পড়ে অর্থের উপরে। আমাদের শিক্ষিত সমাজের দৃষ্টি কোথায় পড়ে? অর্থের উপরে। জ্ঞানের ভান্ডার কি নয়? জ্ঞানের ভান্ডার কি নয়? উত্তর হবে ধনের ভান্ডার। জ্ঞানের ভান্ডার ধনের ভান্ডার নয়। শৌখিন শব্দের অর্থ কি? শৌখিন শব্দের অর্থ হলো রুচিবান। শৌখিন শব্দের অর্থ কি? শৌখিন শব্দের অর্থ হলো রুচিবান। লেখকের মতে সাহিত্য কি প্রকাশ করে? লেখকের মতে সাহিত্য মানুষের পুরো মন প্রকাশ করে। লেখকের মতে সাহিত্য মানুষের পুরো মনকেই কি করে? প্রকাশ করে। বই পড়া কেন প্রয়োজন? বই পড়া কেন প্রয়োজন? উত্তর হবে মন ও আত্মাকে সুস্থ রাখার জন্য। বই পড়া কেন প্রয়োজন? মন ও আত্মাকে সুস্থ রাখার জন্য। লেখকের মতে লাইব্রেরির গুরুত্ব কি? লেখকের মতে লাইব্রেরির গুরুত্ব কি? উত্তর হবে স্কুল কলেজের চেয়ে বেশি। লেখকের মতে লাইব্রেরির গুরুত্ব হলো স্কুল কলেজের চেয়ে বেশি। লাইব্রেরি কিসের সমান? লাইব্রেরি কিসের সমান? সেক্ষেত্রে উত্তর হবে লাইব্রেরি হলো হাসপাতালের চেয়ে বেশি। লাইব্রেরি হাসপাতালের চেয়ে বেশি, কিন্তু কারো সমান কিন্তু নয়। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন বলছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি শব্দের বাংলা প্রতিশব্দ কি? ডেমোক্রেসি শব্দের বাংলা প্রতিশব্দ হলো গণতন্ত্র।
ডেমোক্রেসি শব্দের বাংলা প্রতিশব্দ হলো গণতন্ত্র। শিক্ষকের সার্থকতা কি? শিক্ষকের সার্থকতা কি? উত্তর হবে শিক্ষকের সার্থকতা হলো ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করা হলো শিক্ষকের সার্থকতা। স্কুল কলেজের শিক্ষা পদ্ধতির সমস্যা কি? স্কুল কলেজের শিক্ষা পদ্ধতির সমস্যা কি? উত্তর হবে ছাত্রদের মনের বিকাশ হয় না। স্কুল কলেজের শিক্ষা পদ্ধতির সমস্যা হলো ছাত্রদের মনের বিকাশ হয় না। সুসার শব্দের অর্থ কি? সুসার শব্দের অর্থ হলো সচ্ছলতা। সুসার শব্দের অর্থ কি? সুসার শব্দের অর্থ হলো সচ্ছলতা। স্কুল কলেজের শিক্ষা কিসের মতো? স্কুল কলেজের শিক্ষা কিসের মতো? উত্তর হবে গেলা ও গলানো পদ্ধতি। স্কুল কলেজের শিক্ষা হলো গেলা ও গলানি পদ্ধতির মতো। ছাত্ররা কিভাবে পরীক্ষায় পাশ করে? ছাত্ররা কিভাবে পরীক্ষায় পাশ করে? উত্তর হবে নোট মুখস্থ করে। ছাত্ররা কিভাবে পরীক্ষায় পাশ করে? নোট মুখস্থ করে। স্কুল কলেজের শিক্ষা কিসে ব্যর্থ? স্কুল কলেজের শিক্ষা কিসে ব্যর্থ? ছাত্রদের মনের বিকাশে। স্কুল কলেজের শিক্ষা ছাত্রদের মনের বিকাশে ব্যর্থ। লাইব্রেরি কিসের মতো? লাইব্রেরি হলো মনের হাসপাতালের মতো। লাইব্রেরি কিসের মতো? লাইব্রেরি হলো মনের হাসপাতালের মতো। লাইব্রেরি প্রতিষ্ঠা করা কেন প্রয়োজন? লাইব্রেরি প্রতিষ্ঠা করা কেন প্রয়োজন? উত্তর হবে মানুষের মনকে সুস্থ রাখার জন্য। লাইব্রেরি প্রতিষ্ঠা করা কেন প্রয়োজন? মানুষের মনকে সুস্থ রাখার জন্য। ভারেও ভবনী বলতে কি বোঝায়? ভারেও ভবনী বলতে কি বোঝায়? উত্তর হবে শূন্য। ভারেও ভবনী বলতে বোঝানো হয় শূন্য। সাহিত্য চর্চা ছাড়া কি সম্ভব নয়? সাহিত্য চর্চা ছাড়া কি সম্ভব নয়? জাতির প্রকৃত উন্নতি। সাহিত্য চর্চা ছাড়া কি সম্ভব নয়? জাতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। অবগাহন বলতে কি বোঝায়? অবগাহন বলতে কি বোঝায়? অবগাহন বলতে বোঝায় সর্বাঙ্গে ডুবিয়ে গোসল। অবগাহন বলতে বোঝায় সর্বাঙ্গে ডুবিয়ে গোসল। শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি কি? শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হলো মনের হাসপাতাল। শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হলো মনের হাসপাতাল। জাতির প্রাণ শক্তি কিসের উপর নির্ভর করে? জাতির প্রাণ শক্তি কিসের উপর নির্ভর করে? উত্তর হবে সাহিত্য চর্চা ও আনন্দের উপর। জাতির প্রাণ শক্তি কিসের উপর নির্ভর করে? সাহিত্য চর্চা ও আনন্দের উপর। সাহিত্য চর্চা কিসের জন্য প্রয়োজন? সাহিত্য চর্চা কিসের জন্য প্রয়োজন? উত্তর হবে মানুষের মন ও আত্মাকে সুস্থ রাখার জন্য। সাহিত্য চর্চা কিসের জন্য প্রয়োজন? সাহিত্য চর্চা মানুষের মন ও আত্মাকে সুস্থ রাখার জন্য প্রয়োজন। বই পড়া কেন জরুরি? বই পড়া কেন জরুরি? সেক্ষেত্রে উত্তর হবে মন ও আত্মাকে সুস্থ রাখার জন্য। বই পড়া কেন জরুরি? মন ও আত্মাকে সুস্থ রাখার জন্য প্রয়োজন। স্বশিক্ষিত বলতে কি বোঝায়? স্বশিক্ষিত মানে হলো নিজে নিজে শিক্ষিত। স্বশিক্ষিত বলতে কি বোঝায়? নিজে নিজে শিক্ষিত। দাতাকর্ণ কে ছিলেন? দাতাকর্ণ কে ছিলেন? উত্তর হবে মহাভারতের কুন্তী পুত্র। দাতাকর্ণ কে ছিলেন? মহাভারতের কুন্তী পুত্র। আবহমানকাল শব্দের অর্থ কি? আবহমানকাল অর্থ কি? সেক্ষেত্রে 46 নম্বর প্রশ্ন উত্তর হবে চিরকাল। আবহমানকাল বলতে বোঝানো হয় চিরকাল। সল্লাসে শব্দের অর্থ কি? সল্লাসে শব্দের অর্থ কি? উত্তর হবে আনন্দে। সল্লাসে শব্দের অর্থ হলো আনন্দে। পরবর্তী প্রশ্ন বলছে উপান্তরের শব্দের অর্থ কি? উপান্তর শব্দের অর্থ কি? উপান্তর শব্দের অর্থ হলো অন্য কোনো উপায়। উপান্তর শব্দের অর্থ হলো অন্য কোনো উপায়। গলাধ্যকরণ বলতে কি বলতে বোঝায় কি? গলাধ্যকরণ বলতে বোঝায় কি? উত্তর হবে গিলে ফেলা। গলাধ্যকরণ বলতে বোঝায় হলো গিলে ফেলা। দেন আমাদের পরবর্তী প্রশ্ন হলো আমাটির ভেপু, যেখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আমাটির ভেপু থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব। এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো। এবং ক্লাসটা
যেমনটা বড় কারণ প্রত্যেকটা বিষয়ের উপরে প্রায় 60টার কাছাকাছি নৈবিত্তিক রাখা হচ্ছে। সেই অনুসারে তোমাদের সিলেবাসের কথা যদি বলি, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ নৈবিত্তিকগুলো এখানে কিন্তু উপস্থাপন করা রয়েছে। টোটাল 350টা এমসিকিউ আছে, যেগুলো পড়লে তোমাকে এখানে আর কিছু পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা এখানে বাকিগুলো দেখে নিই। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি, অপু কি করছিল? অপু কি করছিল? উত্তর হবে অপু খেলা করছিল। অপু কি করছিল? অপু খেলা করছিল। অপুর বাক্সে কি ছিল? অপুর বাক্সে ছিল খেলনা। অপুর বাক্সে কি ছিল? অপুর বাক্সে ছিল খেলনা। অপু কোথা থেকে কড়ি নিয়েছিল? অপু কোথা থেকে কড়ি নিয়েছিল? আমাদের ভেপু গল্পে অপু কোথা থেকে কড়ি নিয়েছিল? উত্তর হবে লক্ষ্মী পূজার চুপড়ি থেকে। অপু কোথা থেকে কড়ি নিয়েছিল? লক্ষ্মী পূজার চুপড়ি থেকে। দুর্গার বয়স কত? দুর্গার বয়স কত? উত্তর হবে 10 থেকে 11 বছর। দুর্গার বয়স হলো 10 থেকে 11 বছর। দুর্গা অপুকে কি আনতে বলল? দুর্গা অপুকে কি আনতে বলল? উত্তর হবে তেল ও নুন। দুর্গা অপুকে তেল আর নুন আনতে বলল। অপু কোথায় গেল তেল ও নুন আনতে? অপু কোথায় গেল তেল ও নুন আনতে? উত্তর হবে রান্নাঘরে। অপু কোথায় গেল তেল আর নুন আনতে? রান্নাঘরে গেল তেল আর নুন আনতে। দুর্গা কোথায় আম পেয়েছিল? দুর্গা কোথায় আম পেয়েছিল? উত্তর হবে পুটলিদের বাগানে। দুর্গা কোথায় আম পেয়েছিল? পুটলিদের বাগানে। অপু কি খেয়ে দাঁত টকাতে লাগলো? অপু কি খেয়ে দাঁত টকাতে লাগলো? উত্তর হবে আম। অপু আম খেয়ে দাঁত টকাতে লাগলো। দুর্গা অপুকে কি বলল? দুর্গা অপুকে কি বলল? মুখ মুছে ফেললো। দুর্গা অপুকে বলল মুখ মুছে ফেলো। দুর্গা কোথায় আমের চাকলা খেয়েছিল? দুর্গা কোথায় আমের চাকলা খেয়েছিল? উত্তর হবে কাঁঠাল তলায়। দুর্গা কোথায় আমের চাকলা খেয়েছিল? কাঁঠাল তলায়। দুর্গা কোথায় নারিকেলের মালা ফেলেছিল? দুর্গা কোথায় নারিকেলের মালা ফেলেছিল? উত্তর হবে জঙ্গলে। কোথায় ফেলেছিল? জঙ্গলে। অপু কি নিয়ে খেলা করছিল? অপু কি নিয়ে খেলা করছিল? উত্তর হবে টিনের বাক্স। অপু টিনের বাক্স নিয়ে খেলা করছিল। চুপড়ি বলতে কি বোঝায়? চুপড়ি বলতে কি বোঝায়? উত্তর হবে ছোট ঝুড়ি বা ক্ষুদ্র ধামা। চুপড়ি বলতে বোঝায় ছোট ঝুড়ি বা ক্ষুদ্র ধামা। কোন জিনিসটি অপু অল্প সময়ের জন্য ফেলে, আবার দেখে একটু প্রশ্নটাও দিয়েছিল। আচ্ছা, প্রশ্ন হলো কোন জিনিসটি অপু অল্প সময়ের জন্য ফেলে দিয়েছিল? উত্তর হবে কাঠের ঘোড়া। উত্তর হবে কি কাঠের ঘোড়া। অপুর বাক্সে কি কি জিনিস ছিল? অপুর বাক্সে কি কি জিনিস ছিল? তো অপুর বাক্সে কি কি ছিল? কাঠের ঘোড়া ছিল, ভেপু ছিল, ভেপু বাঁশি ছিল আর কড়ি ছিল। উত্তর হবে 1। দুর্গা অপুকে কি করতে বলল? দুর্গা অপুকে কি করতে বলল? তেল আর নুন আনতে বলল। দুর্গা অপুকে কি করতে বলল? তেল আর নুন আনতে বলল। অপু ও দুর্গার বাড়ি কি অবস্থায় ছিল? অপু ও দুর্গার বাড়ি কি অবস্থা ছিল? তো অপু আর দুর্গার বাড়ি ছিল পুরনো ও ভাঙাচোরা। পুরানো ও ভাঙাচোরা। রোয়াক শব্দের অর্থ কি? রোয়াক শব্দের অর্থ কি? তো আমরা যদি এখানে খেয়াল করি একটু, এখানে রোয়াক শব্দের অর্থ কি? ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা। রোয়াক শব্দের অর্থ হলো ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা। অপু কি কারণে ভয় পেয়েছিল? অপু কি কারণে ভয় পেয়েছিল? তবে মা তেলের ভার ছুলে মারবে। অপু কি কারণে ভয় পেয়েছিল? মা তেলের ভার ছুলে মারবে, এই কারণে তিনি ভয় পেয়েছিল। অপু ও দুর্গা কোথায় আম খেয়েছিল? অপু ও দুর্গা কোথায় আম খেয়েছিল? উত্তর হবে কাঁঠাল গাছের কুড়ির আড়ালে। অপু ও দুর্গা কোথায় আম খেয়েছিল? কাঁঠাল গাছের কুড়ির আড়ালে তারা কি খেয়েছিল? আম খেয়েছিল। হরিহরের পুত্রের নাম কি? হরিহরের পুত্রের নাম কি? উত্তর হবে অপু। হরিহরের পুত্রের নাম হলো অপু। নাটাফল কোন ফলের আরেক নাম? নাটাফল কোন ফলের আরেক নাম? উত্তর হবে করঙ্গা ফল। ঠিক আছে, করঙ্গা ফলের আরেক নাম হলো নাটাফল। এরপরে অপুর কোন জিনিসটি সবচেয়ে মূল্যবান মনে হয়? অপুর কোন জিনিসটি সবচেয়ে মূল্যবান মনে হয়? সেক্ষেত্রে উত্তর হবে খাপড়া। খাপড়া হলো অপুর কাছে সবচেয়ে মূল্যবান একটি জিনিস।
অপু কোন জিনিসটি মায়ের অজান্তে নিয়েছিল? অপু কোন জিনিসটি মায়ের অজান্তে নিয়েছিল? সেক্ষেত্রে হবে লক্ষ্মী পূজার করি। অপু কোন জিনিসটি মায়ের অজান্তে নিয়েছিল? লক্ষ্মী পূজার করি। দাওয়া দাওয়া শব্দের অর্থ কি? দাওয়া শব্দের অর্থ হলো বারান্দা। দাওয়া শব্দের অর্থ কি? বারান্দা। সর্বজয়া অপুকে কি বলতো? সর্বজয়া অপুকে কি বলল? সর্বজয়া অপুকে বলল খিদে পেয়েছে। সর্বজয়া অপুকে কি বলল? খিদে পেয়েছে। হরিহর কোথায় কাজ করে? হরিহর কোথায় কাজ করে? উত্তর হবে অন্নদা রায়ের বাড়িতে। অন্নদা রায়ের বাড়িতে হরিহর কি করে? কাজ করে। গরাদ বলতে কি বোঝায়? গরাদ বলতে কি বোঝায়? গরাদ বলতে বোঝায় জানালার শির। গরাদ বলতে বোঝায় জানালার শির। ঠিক আছে, আচ্ছা। এরপর কোথায় গেল? আচ্ছা, কোথায় ছিল আমরা? আমরা ছিলাম গরাদ বলতে কি বোঝায়। এরপরে প্রশ্ন ছিল অপু ও দুর্গা আমের কুচি কোথায় মাখছিল? অপু ও দুর্গা আমের কুচি কোথায় মাখছিল? উত্তর হবে কাঁঠালতলা। অপু ও দুর্গা আমের কুচি মাখছিল হলো কাঁঠালতলায়। হরিহরের পরিবারে কোন ব্যক্তির মৃত্যুর পর বাড়ি, এখানে আচ্ছা আবার প্রশ্নটা বলছি, হরিহরের পরিবারে কোন ব্যক্তির মৃত্যুর পর বাড়ি অবহেলিত হয়ে পড়ে? সেক্ষেত্রে উত্তর হবে নীলমণি রায়। উত্তর হবে নীলমণি রায়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন এখানে হরিহর কাকে মন্তর দেওয়ার প্রস্তাব দিয়েছিল? আচ্ছা, এখানে হরিহর কাকে মন্তর দেওয়ার প্রস্তাব দিয়েছিল? সেক্ষেত্রে উত্তর হবে সদগোপ পরিবারকে। সদগোপ পরিবারকে মন্তর দেওয়ার কথা বলেছিল। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন তোমরা একটু করো, আমি একটু পানি খাবো। ঠিক আছে, দুর্গা কোথায় বিচি গুনছিল? দুর্গা কোথায় বিচি গুনছিল? 32 নম্বর প্রশ্নটা রিপ্লাই করতো। আমার একটু কাশি হচ্ছে, হালকা একটু পানি খেয়ে নিবা, এতক্ষণে তোমরা এই দুর্গা কোথায় বিচি গুনছিল সেই প্রশ্ন উত্তরটি করে ফেলো। ওকে, তো মোটামুটি সবাই প্রশ্ন করছো। যারা লাইভে ছিল তাদের তো ছিল, আর যারা লাইভে ছিল না তাদেরকে বলি। তো চলো আমরা প্রশ্ন আবার দেখি। প্রশ্ন ছিল হলো দুর্গা কোথায় বিচি গুনছিল? সেক্ষেত্রে উত্তর হবে কাঁঠাল তলায়। সে কোথায় বিচি গুনছিল? তাহলে সে কাঁঠাল তলায় কিন্তু বিচিটা গুনছিল। আচ্ছা, এরপর 33 নম্বর প্রশ্ন হলো হরিহর কোথায় গিয়েছিল? হরিহর কোথায় গিয়েছিল? উত্তর হবে গ্রামের কাজের জন্য গিয়েছিল। হরিহর কোথায় গিয়েছিল? গ্রামের কাজের জন্য গিয়েছিল। ঠিক আছে, এরপর প্রশ্ন হলো হরিহরের পরিবারে বড় কোন সমস্যা ছিল? হরিহরের পরিবারে বড় কোন সমস্যা ছিল? উত্তর হবে দারিদ্র। হরিহরের পরিবারের বড় সমস্যা হলো দারিদ্র। রস রস শব্দের অর্থ কি? রস রস শব্দের অর্থ হলো থাম থাম। রস রস শব্দের অর্থ হলো থাম থাম। দুর্গার মুখে কিসের গুরু ছিল? দুর্গার মুখে কিসের গুরু ছিল? উত্তর হবে নুনের গুঁড়ো। দুর্গার মুখে নুনের গুঁড়ো ছিল। খাপড়ার কুচি বলতে কি বোঝায়? খাপড়ার কুচি বলতে কি বোঝায়? তো আমরা যদি বলি যে খাপড়ার কুচি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, খাপড়ার কুচি বলতে বোঝায় কলসি, হাড়ি প্রভৃতির ভাঙ্গা অংশ বা টুকরা। তারপর পিজরা পালের আসামি শব্দবন্ধের অর্থ কি? পিজরা পালের আসামে শব্দবন্ধের অর্থ হলো খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির মতো। খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির মতো। তার পরবর্তী প্রশ্ন যদি দেখি কালমেঘ, আমরা যদি প্রশ্নটা দেখি বলছে কালমেঘ কি কাজে ব্যবহৃত হয়? কালমেঘ কি কাজে ব্যবহৃত হয়? সেক্ষেত্রে উত্তর হবে হলো
যকৃতের রোগে উপকারী। কালমেঘ হলো কোন কাজে ব্যবহৃত হয়? যকৃতের রোগে উপকারী। ভ্যারান্ডাকচার বেড়া বলতে কি বোঝায়? ভ্যারান্ডাকচার বেড়া বলতে কি বোঝায়? সেক্ষেত্রে উত্তর হবে অ্যারন্ট অ্যান্ড রেরি গাছের বেড়া। অ্যারন্ট এবং রেরি গাছের বেড়া কে বোঝায়। আর পরবর্তী প্রশ্ন হলো আম আটির ভেপু কোন উপন্যাসের অংশবিশেষ? আম আটির ভেপু কোন উপন্যাসের অংশবিশেষ? উত্তর হবে পথের পাঁচালী। আম আটির ভেপু পথের পাঁচালী উপন্যাসের অংশবিশেষ। আর পরবর্তী প্রশ্নে তুমি যদি এখানে খেয়াল করো, প্রশ্নটিতে বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করে? উত্তর হবে 24 পরগনার মুরারিপুর গ্রামে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ? 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1894। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে জন্মগ্রহণ করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন? সেক্ষেত্রে উত্তর হবে রিপন কলেজ থেকে। কোন কলেজ থেকে? রিপন কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্মজীবনে কি ছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্মজীবনে কি ছিলেন? উত্তর হবে শিক্ষক ছিলেন। তিনি ছিলেন একজন শিক্ষক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন সালে মৃত্যুবরণ করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন সালে মৃত্যুবরণ করেন? উত্তর হবে 1950 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালে মৃত্যুবরণ করেন। ইচ্ছামতি উপন্যাসের লেখক কে? ইচ্ছামতি উপন্যাসের লেখক হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইচ্ছামতি উপন্যাসের লেখক হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আমাদের এই মোটামুটি আম আটির ভেপু শেষ। এর পরবর্তী আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সম্পর্কিত যে বিস্তারিত নৈতিক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা দেখব। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম যদি প্রশ্নটা খেয়াল করি, লেখা আছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেটা উত্তর হবে মরু ভাস্কর্য। সেটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেটা হলো মরু ভাস্কর্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? তো আমি এটাকে কেটে দিব, শোভাগল্প কেটে দিব, কারণ এটা আমরা করে ফেলেছি। বই পড়া কেটে দিব, এটাও আমরা করে ফেলেছি। তারপর আমাটির ভেপু আমি কেটে দিব, কেটে দিয়ে এটা আমরা করব। তাহলে আমাদের কাছে এই কয়টা রইল গল্প। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে মরু ভাস্কর্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, দেন আমরা এটাকে জুম করে নিব প্রশ্নটাকে। আর পরবর্তী প্রশ্ন যদি দেখি, মোহাম্মদ ওয়াজেদ আলী কোন সালে জন্মগ্রহণ করেন, বা কত সালে হওয়া উচিত? মোহাম্মদ ওয়াজেদ আলী কোন সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1896 সালে। কত সালে? 1896 সালে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্মস্থান কোথায়? মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্মস্থান কোথায়? উত্তর হবে সাতক্ষীরায়। মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্মস্থান হলো সাতক্ষীরায়। তিনি কোন কলেজে পড়াশোনা করেছেন? তিনি কোন কলেজ? তিনি বলতে এখানে মোহাম্মদ ওয়াজেদ আলীর কথা বলা হয়েছে। মোহাম্মদ ওয়াজেদ আলী হলো বঙ্গবাসী কলেজে পড়াশোনা করেছেন। মোহাম্মদ ওয়াজেদ আলী কোথায় পড়াশোনা করেছেন? বঙ্গবাসী কলেজে পড়াশোনা করেছেন। এর পরবর্তী প্রশ্ন হলো মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে অসহযোগ আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। মোহাম্মদ ওয়াজেদ আলী কোন পেশায় যুক্ত ছিলেন? মোহাম্মদ ওয়াজেদ আলী কোন পেশায় যুক্ত ছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে মোহাম্মদ ওয়াজেদ আলী ছিলেন একজন সাংবাদিক। কথা, নিম্নলিখিত কোন পত্রিকার সঙ্গে মোহাম্মদ ওয়াজেদ আলী যুক্ত ছিলেন? মানে নিম্নলিখিত কোন পত্রিকায় মোহাম্মদ ওয়াজেদ আলী একজন সাংবাদিক হিসেবে ছিলেন? উত্তর হবে সাপ্তাহিক সওগাত। উত্তর হবে সাপ্তাহিক সওগাতের সাথে তিনি যুক্ত ছিলেন। মোহাম্মদ ওয়াজেদ আলী কোন ইংরেজি পত্রিকার কাজ করেছেন? মোহাম্মদ ওয়াজেদ আলী কোন ইংরেজি পত্রিকায় কাজ করেছেন? উত্তর হবে দি মুসলমানে তিনি কাজ করেছেন। স্বাস্থ্যগত কারণে মোহাম্মদ ওয়াজেদ আলী কোথায় ফিরে আসেন? স্বাস্থ্যগত কারণে মোহাম্মদ ওয়াজেদ আলী কোথায় ফিরে আসেন? উত্তর হবে বাসদহতে তিনি ফিরে আসেন। কিসের জন্য? স্বাস্থ্যগত কারণে তিনি এই জায়গাটায় ফেরত আসেন। এরপর বলছে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন সালে মৃত্যুবরণ করেন? মোহাম্মদ ওয়াজেদ আলী কোন সালে মৃত্যুবরণ করেন?
উত্তর হবে 1954 সালে। মোহাম্মদ ওয়াজেদ আলী কি মৃত্যুবরণ করেন 1954 সালে। নিম্নলিখিত কোন গ্রন্থটি মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা নয়? অর্থাৎ এখানে তোমাকে মেনলি যেটা জানতে হবে যে নিম্নলিখিত কোন গ্রন্থটি মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা, তাহলে সে তুমি বুঝতে পারবে যে এইটা হলো মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা নয়। এখানে বলেছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু, এটা কিন্তু রবীন্দ্রনাথের লেখা, তাহলে এটা মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা নয়। তাহলে বাকি রইল মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা হলো সৈয়দ আহমেদ, মোহাম্মদ ওয়াজেদ আলী লিখছে। তারপর সারণ্য নন্দিনী, মোহাম্মদ ওয়াজেদ আলী লিখছে। মহামানুষ মহসিন, এটা কিন্তু মোহাম্মদ ওয়াজেদ আলী লিখছে। এই তিনটা নামই কিন্তু খেয়াল রাখবা। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে হযরতের মৃত্যুর খবর শুনে মদিনার পরিবেশ কেমন হয়ে গিয়েছিল? হযরতের মৃত্যুর খবর শুনে মদিনার পরিবেশ কেমন হয়ে গিয়েছিল? উত্তর হবে বিষাদময়। উত্তর হচ্ছে কি বিষাদময়। দেন এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করা বলা হয়েছে হযরতের মৃত্যুর সংবাদ শুনে হযরত ওমরের প্রতিক্রিয়া কি ছিল? হযরতের মৃত্যুর সংবাদ শুনে হযরত ওমরের প্রতিক্রিয়া কি ছিল? উত্তর ছিল তিনি উলঙ্গ তরবারি হাতে নেন এবং প্রতিবাদ করেন। তিনি উলঙ্গ তরবারি হাতে নেন এবং প্রতিবাদ করেন। কার বক্তব্যে সবাই চৈতন্য হয়ে ফেরে? কার বক্তব্যে সবাই চৈতন্য হয়ে ফেরে মানে হলো তোমার যে গল্পটি অর্থাৎ হলো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে কার বক্তব্যে সবাই চৈতন্য হয়ে ফেরেন? সেক্ষেত্রে হবে হযরত আবু বকরের। হযরত আবু বকরেরতে ফেরেন। দেন 15 নম্বর প্রশ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হলো দুঃখ বেদনায় অধীন একজন মানুষ। দুঃখ বেদনায় অধীন একজন মানুষ তিনি ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কি নামে ডাকা হতো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কি নামে ডাকা হতো? উত্তর হবে আল-আমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল-আমিন নামে ডাকা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসাধারণ গুণাবলীর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসাধারণ গুণাবলীর মধ্যে কোনটি মানে অন্যতম? সেক্ষেত্রে উত্তর হবে নির্মমতা। উত্তর হবে নির্মমতা, এটা তার অন্তর্ভুক্ত। হিজরতের পথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কুটিরে আশ্রয় নেন? হিজরতের পথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কুটিরে আশ্রয় নেন? উত্তর হবে উম্মে মাবতের কুটিরে আশ্রয় নেন। উম্মে মাবত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন বর্ণনা করেন? উম্মে মাবত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন বর্ণনা করেন? উত্তর হবে সুদর্শন এবং মধুরভাষী। উত্তর হবে সুদর্শন ও মধুরভাষী। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শত্রুরাও কোন শহরে অত্যাচার করেছিল? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শত্রুরা কোন শহরে অত্যাচার করেছিল? উত্তর হবে মক্কায়। উত্তর হবে কি মক্কায়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হন? উত্তর হবে তাকে হত্যা করতে উদ্যত হয়। তাকে হত্যা করতে উদ্যত হয়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি তায়েফের লোকেরা কি করেছিল? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তায়েফের লোকেরা কি করেছিল? উত্তর হবে পাথর নিক্ষেপ করেছিল। কি হয়েছিল? পাথর নিক্ষেপ করেছিল। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার প্রধান বৈশিষ্ট্য ছিল সুদর্শন এবং মধুরভাষী। তিনি ছিলেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার প্রধান বৈশিষ্ট্য হলো সুদর্শন এবং মধুরভাষী। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাব কেমন ছিল? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাব কেমন ছিল? উত্তর হবে ক্ষমাশীল ও দয়ালু। উত্তর হবে ক্ষমাশীল ও দয়ালু। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এর পরবর্তী প্রশ্নে তোমাকে এখানে বলা হয়েছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের ক্ষমা করে দিয়ে কি বলেছিলেন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের ক্ষমা করে দিয়ে কি বলেছিলেন? উত্তর হবে তোমরা সবাই মুক্ত। তোমরা সবাই মুক্ত। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে পরিচয় দিতেন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে কি বলে পরিচয় দিতেন? তিনি বলতেন একজন সাধারণ মানুষ। তিনি ঠিক আছে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে একজন সাধারণ মানুষ বলে পরিচয় দিতেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাওয়ার অভ্যাস কেমন ছিল? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাওয়ার অভ্যাস কেমন ছিল? উত্তর হবে সাধারণ এবং সংযত। উত্তর হবে সাধারণ এবং সংযত।
নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরাইশরা কি করেছিল? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কুরাইশরা কি করেছিল? সেক্ষেত্রে উত্তর হবে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। তাকে হত্যা করার চেষ্টা কুরাইশরা করেছিল। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অন্যতম গুণ কি ছিল? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের অন্যতম গুণ কি ছিল? উত্তর হবে বিনয়। উত্তর হবে বিনয় ছিল। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের জন্য কোন দোয়া করেছিলেন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের জন্য কোন দোয়া করেছিলেন? আমরা সবাই জানি যে এরা অবুঝ, এদেরকে ক্ষমা করে দাও, তাই তো? তাহলে কি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের জন্য কোন দোয়া করেছিলেন? তাদের জন্য হেদায়েত চেয়েছিলেন। তাদের শত্রুদের জন্য কি চেয়েছিলেন? হেদায়েত চেয়েছিলেন। এরপর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন পরীক্ষার সময় কোন শহর তার জন্য নিরাপদ ছিল? আবার এখানে আমি একটু করছি। আচ্ছা, এখানে বলা হয়েছে, প্রশ্নটাকে আবার একটু কভার করছি। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কঠিন পরীক্ষার সময় কোন শহর তার জন্য নিরাপদ আশ্রয় হন? সেক্ষেত্রে উত্তর হবে মদিনা। উত্তর হবে কি? মদিনা তার জন্য কি হয়? নিরাপদ হয়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের ক্ষমা করে দেওয়ার কারণ কি ছিল? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের ক্ষমা করে দেওয়ার কারণ কি ছিল? তিনি ক্ষমাশীল এবং উদার ছিলেন। তিনি ক্ষমাশীল এবং উদার ছিলেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনন্য গুণ কি ছিল? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনন্য গুণ কি ছিল? উত্তর হবে দয়ালু মনোভাব। উত্তর হবে কি? দয়ালু মনোভাব ছিল। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টিতে উত্তম মানুষ কারা? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে উত্তম মানুষ কারা? যারা সৎ এবং ন্যায়পরায়ণ। যারা সৎ এবং ন্যায়পরায়ণ তারাই হলো কি? উত্তম মানুষ। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুঃখ কষ্ট সহ্য করতেন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুঃখ কষ্ট সহ্য করতেন? উত্তর হবে ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে। ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে তিনি দুঃখ কষ্ট সহ্য করতেন। আর পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুণকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করতেন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুণকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করতেন? উত্তর হবে ক্ষমাশীলতা। উত্তর হবে কি? ক্ষমাশীলতা। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী সর্বোত্তম ব্যক্তি কে? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী সর্বোত্তম ব্যক্তি কে? উত্তর হবে যিনি অন্যের জন্য কল্যাণ চান। যিনি অন্যের জন্য কল্যাণ চান। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কি উপদেশ দিতেন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কি উপদেশ দিতেন? উত্তর হবে ধৈর্য এবং ন্যায় বিচার চর্চা করতে। ধৈর্য ও ন্যায় বিচারকে চর্চা করতে দিতেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পরে কে প্রথম খলিফা হন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পরে কে প্রথম খলিফা হন? উত্তর হবে হযরত আবু বকর। হযরত আবু বকর সর্বপ্রথম হন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা ত্যাগ করেছিলেন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা ত্যাগ করেছেন? অত্যাচার থেকে বাঁচার জন্য হিজরত করেছিলেন। অত্যাচার থেকে বাঁচার জন্য হিজরত করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর ইন্তেকাল করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর ইন্তেকাল করেন? উত্তর হবে 632 খ্রিস্টাব্দে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল বা মৃত্যুবরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে কোন গোত্রের তরুণ বীর যোদ্ধা ছিলেন? তরুণ বীর ছিলেন। আবার প্রশ্ন হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে কোন গোত্রের তরুণ বীর ছিলেন? উত্তর হবে কুরাইশের। উত্তর হবে কি? কুরাইশ বংশের কি ছিলেন? তরুণ ছিলেন তিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কততম খলিফা ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কততম খলিফা ছিলেন? উত্তর হবে দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি ছিলেন কি? দ্বিতীয় খলিফা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করেন? উত্তর হবে মক্কায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? মক্কায় জন্মগ্রহণ করেন। হিজরতের মাধ্যমে কোন শহরে গমন করা হয়েছিল? হিজরতের মাধ্যমে কোন শহরের গমন করা হয়েছিল? উত্তর হবে মদিনায়। উত্তর হবে কি? মদিনা। হিজরি সাল গণনা শুরু কিসের মাধ্যমে হয়? হিজরি সাল গণনা শুরু কিসের মাধ্যমে হয়? উত্তর হবে হিজরত। উত্তর হবে কি? হিজরত।
বীরবাহু বলতে কি বীরবাহু বলতে বোঝানো হয়, বীরবাহু বলতে বোঝানো হয় শক্তিধারী বীর, বীরবাহু বলতে বোঝানো হয় শক্তিধারী বীর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা ছিলেন ড্যাশ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম খলিফা ছিলেন ড্যাশ। তো প্রথম খলিফা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল কোরআনের বাণী শুনে কে ইসলাম গ্রহণ করেন, আল কোরআনের বাণী শুনে কে ইসলাম গ্রহণ করেন? উত্তর হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা। উত্তর হবে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যতম সহধর্মিণী ছিলেন, এর অন্যতম সহধর্মিণী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। উত্তর হবে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সাফা ও মারওয়া কি? সাফা ও মারওয়া কি? উত্তর হবে দুটি পাহাড়। সাফা ও মারওয়া হলো দুটি পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক কোন সন্ধিপত্র? সেক্ষেত্রে উত্তর হবে হুদাইবিয়ার সন্ধি। উত্তর হবে হুদাইবিয়ার সন্ধিপত্র। নির্যাতন শব্দের অর্থ কি? নির্যাতন শব্দের অর্থ হলো অত্যাচার। নির্যাতন শব্দের অর্থ কি? নির্যাতন শব্দের অর্থ হলো অত্যাচার। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরহিতৃব্যতা শব্দের অর্থ কি? পরহিতৃব্যতা শব্দের অর্থ হলো পরের উপকারে নিয়োজিত, পরের উপকারে নিয়োজিত। খলিফা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? খলিফা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? সেক্ষেত্রে খালিদ রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? খালিদ রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? ইসলামের প্রখত বীর যোদ্ধা, ইসলামের প্রখত বীর যোদ্ধা ছিলেন তিনি। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, আমরা যদি এখানে খেয়াল করি, আচ্ছা এখানে একটু প্রবলেম। আচ্ছা আর প্রশ্নটা যদি দেখো, পৌত্তলিক শব্দের অর্থ কি? পৌত্তলিক শব্দের অর্থ কি? উত্তর হবে মূর্তি পূজক। পৌত্তলিক শব্দের অর্থ হলো মূর্তি পূজক। হুদাইবিয়া কোথায় অবস্থিত? হুদাইবিয়া কোথায় অবস্থিত? আচ্ছা সেক্ষেত্রে হুদাইবিয়া কোথায় অবস্থিত? হুদাইবিয়া হলো মক্কায় অবস্থিত। হুদাইবিয়া কোথায় অবস্থিত? হুদাইবিয়া হলো মক্কায় অবস্থিত। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, বলেছে তৃতীয়া শব্দের অর্থ কি? তৃতীয়া শব্দের অর্থ হলো ভিজে। তৃতীয়া শব্দের অর্থ কি? তৃতীয়া শব্দের অর্থ হলো ভিজে। এখানে বলেছে রাসূল শব্দের অর্থ কি? রাসূল শব্দের অর্থ কি? তো রাসূল শব্দের অর্থ কি? রাসূল শব্দের অর্থ হলো আল্লাহর প্রেরিত পুরুষ। রাসূল শব্দের অর্থ হলো আল্লাহর প্রেরিত পুরুষ। বদর যুদ্ধে কার জীবনকালে সংঘটিত হয়? বদর যুদ্ধ কার জীবনকালে সংঘটিত হয়? তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে সংঘটিত হয় বদর যুদ্ধ। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বদর যুদ্ধ হয়। রাহি শব্দের অর্থ কি? রাহি শব্দের অর্থ হলো পথিক। রাহি শব্দের অর্থ কি? রাহি শব্দের অর্থ হলো পথিক। এরপরে বলেছে গ্রীবা শব্দের অর্থ কি? গ্রীবা শব্দের অর্থ কি? গ্রীবা শব্দের অর্থ হলো ঘাড়। গ্রীবা শব্দের অর্থ কি? গ্রীবা শব্দের অর্থ হলো ঘাড়। অকুত ভয় শব্দের অর্থ কি? অকুত ভয় শব্দের অর্থ কি? উত্তর হবে নির্ভয়। অকুত ভয় শব্দের অর্থ হলো নির্ভয়। কুসুম কোমল শব্দের অর্থ কি? কুসুম কোমল শব্দের অর্থ হলো ফুলের মতো নরম। কুসুম কোমল শব্দের অর্থ হলো ফুলের মতো নরম। লোস্ট্রাঘাত শব্দের অর্থ কি? লোস্ট্রাঘাত শব্দের অর্থ হলো টিনের আঘাত, ঢিলের আঘাত। লোস্ট্রাঘাত শব্দের অর্থ হলো ঢিলের আঘাত। এরপর বৈরী শব্দের অর্থ কি? বৈরী শব্দের অর্থ কি? তো বৈরী শব্দের অর্থ হলো শত্রু। বৈরী শব্দের অর্থ কি? বৈরী শব্দের অর্থ হলো শত্রু। অরাতি শব্দের অর্থ কি? অরাতি শব্দের অর্থ হলো শত্রু। বৈরী অর্থ শত্রু, অরাতি অর্থ হলো শত্রু। সমাচ্ছন্ন শব্দের অর্থ কি? সমাচ্ছন্ন শব্দের অর্থ হলো অতিভূত। সমাচ্ছন্ন শব্দের অর্থ হলো অতিভূত। পুণ্যদর শব্দের অর্থ কি? পুণ্যদর শব্দের অর্থ হলো ভরপেট। পুণ্যদর শব্দের অর্থ হলো ভরপেট। বদর, ওহদ, আজাব, তারপর খয়বর, এইসব কি? এইসব হলো যুদ্ধক্ষেত্র। এগুলো কি? এগুলো হলো যুদ্ধক্ষেত্র। বয়ান শব্দের অর্থ কি? বয়ান শব্দের অর্থ হলো মুখের বাণী।
বয়ান শব্দের অর্থ কি? বয়ান শব্দের অর্থ হলো মুখের বাণী। দেন আমাদের এটা শেষ। এরপর যাব আমরা নিম গাছে। নিম গাছ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক এবং নিম গাছ সম্পর্কিত আমরা যাবতীয় প্রশ্ন দেখে নিব, ঠিক আছে? তো এখানে আমরা যদি প্রশ্ন দেখি, তো আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা প্রশ্ন দেওয়ার, আলাদা আলাদাভাবে তোমাকে বোঝানো, যেন তোমার কোনো প্রবলেম না হয়, যেন তোমার কোনো সমস্যা না হয়। এবং এতটুকু চেষ্টা করছি যেন এগুলো পড়লে তোমার আর কিছু পড়ার প্রয়োজন না পড়ে। এতটুকু মনে রাখবা, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সবগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। এই কটা প্রশ্ন পড়লে আশা করি তোমার আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলেছে মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। এখানে শিকড় বলতে বোঝানো হয়েছে, মাটির ভিতর শিকড় অনেক দূরে চলে গেছে। এখানে শিকড় বলতে বোঝানো হয়েছে বইয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়া। বইয়ের সংসারে জালে চারিদিকে আবদ্ধ হওয়া। তারপর বলছে ঘুত কুমারীর সাথে নিম গাছ গল্পের নিম গাছের যে দিক থেকে সাদৃশ্য রয়েছে তা হলো। ঘুত কুমারীর সাথে নিম গাছ গল্পের নিম গাছের যে দিক থেকে সাদৃশ্য রয়েছে তা হলো কল্যাণের। উত্তর হবে তা হলো কল্যাণের। গৃহকর্ম নিপুণ্য লক্ষ্মী বউটির ঠিক এ দশা। নিমগাছ গল্পে এ দশা শব্দটি নিমগাছ ও লক্ষ্মী বউকে সমর্থন করেন হলো জীবনধারায়। উত্তর হবে জীবনধারায় সমর্থন করেন। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এখানে নক্ষত্র বলতে বোঝানো হয়েছে, নিম গাছের ফুলের বাহারকে। এখানে নক্ষত্র বলতে বোঝানো হয়েছে নিম গাছের ফুলের বাহারকে বোঝানো হয়েছে। নিমগাছ গল্পে লেখক মূলত প্রকাশ করতে চেয়েছিলেন, নিমগাছ গল্পে লেখক মূলত প্রকাশ করতে চেয়েছিলেন সমাজে গৃহিণীর অবস্থা, সমাজে গৃহিণীর অবস্থা। নিমগাছের কচি ডাল ভেঙে লোকেরা কি করে? নিম গাছের কচি ডাল ভেঙে লোকেরা চিবোয়। নিম গাছের কচি ডাল ভেঙে লোকেরা কি করে? লোকেরা চিবোয়। শিকড় কি অর্থে ব্যবহৃত হয়? শিকড় কি অর্থে ব্যবহৃত হয়? উত্তর হবে সাংসারিক বন্ধন। শিকড় হলো সাংসারিক বন্ধন ক্ষেত্রে ব্যবহৃত হয়। নিমের ভালো হওয়া ভালো, নিমের হওয়া ভালো থাক কেটো না কে বলে? নিমের হওয়া ভালো থাক কেটো না কে বলে? উত্তর হবে বিজ্ঞরা বলে। এই কথাটা বলে কারা? বিজ্ঞরা কথাটি বলে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ লাইনটি দ্বারা কোনটি বোঝায়? ঠিক আছে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ লাইনটি দ্বারা বোঝানো হয় নিম গাছ উপকারী। এই লাইনটি দ্বারা বোঝানো হয় নিম গাছ উপকারী। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে। এখানে সবুজ শাওর বলতে কোনটিকে বোঝায়? এখানে সবুজ শাওর বলতে কোনটিকে বোঝায়? উত্তর হবে নিম ফুল। এখানে সবুজ শাওর বলতে বোঝানো হয় নিম ফুলকে বোঝানো হয়। নিম গাছটার ইচ্ছা করতে লাগলো লোকটির সাথে চলে যায়। নিম গাছটির ইচ্ছে করতে লাগলো লোকটির সাথে চলে যায়। এখানে প্রকাশ পেয়েছে, এখানে প্রকাশ পেয়েছে হলো মুক্তির অদম্য বাসনা। নিম গাছটির ইচ্ছে করল লোকটির সাথে চলে যায়। এখানে মেনলি বলা হয়েছে মুক্তির অদম্য বাসনা। বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন? বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন? উত্তর হবে বিজ্ঞরা খুশি হন। কারা খুশি হন? বিজ্ঞরা খুশি হন। বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন? বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন? উত্তর হবে এটা পরিবেশ বান্ধব, এটা পরিবেশ বান্ধব। বর্ণফুলের প্রকৃত নাম কি? বর্ণফুলের প্রকৃত নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। বর্ণফুলের প্রকৃত নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। দেন আমরা যদি এখানে আর দেখি প্রশ্ন, আচ্ছা মোটামুটি অনেকগুলো প্রশ্ন হলো তোমার থাকে, আর অনেক প্রশ্ন আমার ছোট, তো একটু সমস্যা। আচ্ছা, তো আমরা এটা গেলাম। এরপর এসে উর্মিমালা কার রচনা? উর্মিমালা কার রচনা? উত্তর হবে উর্মিমালা হলো বর্ণফুলের রচনা। উর্মিমালা কার রচনা? উর্মিমালা হলো বর্ণফুলের রচনা। নিম গাছের কোন অংশ চর্মরোগের মহৌষধ? নিম গাছের কোন অংশ চর্মরোগের মহৌষধ? উত্তর হবে পাতা। উত্তর হবে কি? পাতা।
নিমগাছ গল্পটি বর্ণফুলের কোন গ্রন্থের অন্তর্গত? নিমগাছ গল্পটি বর্ণফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হবে অদৃশ্য লোক। উত্তর হবে কি নিমগাছ গল্পটি বর্ণফুলের কোন গ্রন্থের অদৃশ্য লোকের অন্তর্ভুক্ত। নিচের কোন বাক্যটি সীমাহীন কথার আখ্যান? নিচের কোন বাক্যটি সীমাহীন কথার আখ্যান? সেক্ষেত্রে তোমার যদি আমি প্রশ্নটাকে একটু জুম করে দেখাই, উত্তর হবে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণ্য লক্ষ্মী বউটার ঠিক এ দশা। আর পরবর্তী প্রশ্ন বলছে শিকড় অনেক দূরে চলে গেছে। প্রতীকাশ্রয়ী বাক্যটি দ্বারা লেখক ফুটে তুলেছেন, সেটা হলো পারিবারিক বন্ধন। উত্তর হবে পারিবারিক বন্ধন। বিজ্ঞরা নিমগাছের কোন জিনিসটির পক্ষে বলেন? বিজ্ঞরা নিমগাছের কোন জিনিসটির পক্ষে বলেন? উত্তর হবে হাওয়া। উত্তর হবে হাওয়া। নিমগাছ গল্পে আগন্তুক কবি কোন রঙের শাওয়ারের কথা বলেছেন? নিমগাছ গল্পে আগন্তুক কবি কোন রঙের শাওয়ারের কথা বলেছেন? উত্তর হবে সবুজ রঙের শাওয়ারের কথা বলেছেন। নিমগাছ গল্পে সবুজ রঙের কি শাওয়ারের কথা বলেছেন। নিমের থোকা থোকা ফুলের সৌন্দর্য বোঝাতে লেখক কোন শব্দটি ব্যবহার করেছে আর কি? ঠিক আছে, নিমের থোকা থোকা ফুলের সৌন্দর্য বোঝাতে লেখক কোন শব্দটি ব্যবহার করেছেন? উত্তর হবে তারকারাজি। উত্তর হবে তারকারাজি। নিমগাছ গল্পে লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন। নিমগাছ গল্পে লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন সমাজে গৃহিণীর বাস্তবতা। উত্তর হবে সমাজে গৃহিণীর বাস্তবতা। বিজ্ঞরা নিম হওয়ার ভালো বলেন কেন? বিজ্ঞরা নিমের হওয়ার ভালো বলেন কেন? উত্তর হবে স্বাস্থ্যকর। উত্তর হবে কি স্বাস্থ্যকর তাই। নিম গাছটির অবস্থান আবর্জনার মধ্যে কেন? নিম গাছটির অবস্থান আবর্জনার মধ্যে কেন? উত্তর হবে যত্নের অভাব। উত্তর হবে যত্নের অভাব। নিমগাছ গল্পে নিম পাতা খাওয়ার ক্ষেত্রে কোনটি সবজির নাম সমর্থনযোগ্য? নিমগাছ গল্পে নিম পাতা খাওয়ার ক্ষেত্রে কোনটি সবজি আর মধ্যে হলো তোমার কি অন্তর্ভুক্ত? উত্তর হবে বেগুন। উত্তর হবে কি বেগুন। নিমগাছ কি ধরনের গল্প? নিমগাছ একটি প্রতীকী গল্প। নিমগাছ কি ধরনের গল্প? নিমগাছ একটি প্রতীকী গল্প। নিমগাছ অবাধ্য মহা ঔষধ কিসের? উত্তর হবে চর্মরোগের। নিমগাছ অবাধ্য মহা ঔষধ হলো চর্মরোগের। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, লোকটি কে? উত্তর হবে লোকটি হলো কবি। লোকটি হলো কবি। নিম গাছটির অবস্থান কোথায়? নিম গাছটির অবস্থান হলো বাড়ির পেছনে। নিম গাছটির অবস্থান কোথায়? উত্তর হবে নিম গাছটির অবস্থান হলো বাড়ির পেছনে। দেন এখানে বলা হয়েছে নিম গাছ উপকারীর রূপ বর্ণনায় লেখক আসলে কি প্রকাশ করেছেন? উত্তর হবে গৃহিণীর গুণ। উত্তর হবে কি গৃহিণীর গুণের কথা এখানে উল্লেখ করা হয়েছে। কবি নিম গাছের পাতাগুলোকে কল্পনা করেছেন। কবি নিম গাছের পাতাগুলোকে কল্পনা করেছেন সবুজ সাগর রূপে। কবি নিম গাছের পাতাগুলোকে কল্পনা করেছেন সবুজ সাগর রূপে। কোন পত্রিকায় ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে বর্ণফুল সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন? উত্তর হবে শনিবারের চিঠি। উত্তর হবে শনিবারের চিঠি। নিমগাছ গল্পের নিমগাছটি বর্তমান প্রেক্ষাপটে একটি সংসারের সর্বসহা নারী। উত্তর হবে সর্বসহা নারী। নিমগাছ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হলো নিমগাছ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হলো আত্মত্যাগ ও অপেক্ষা। নিমগাছ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হলো আত্মত্যাগ ও অপেক্ষা। বাড়ির পাশে অর্জুন্য গাছের চারা দেখে সাহেব প্রশংসায় পঞ্চমুখ। নিমগাছ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? এটা উত্তর হবে কবি। উত্তর হবে কে? কবি। নিমগাছ বিশেষভাবে প্রয়োজনীয় কারণ? নিমগাছ বিশেষভাবে প্রয়োজনীয় কারণ ঔষধি বৃক্ষ নিমের হয় স্বাস্থ্যের জন্য উপকারী, চর্মরোগের অবাধ্য মহা ঔষধ। উত্তর হবে তিনটে সঠিক। উত্তর হবে তিনটে সঠিক। বাহ্যিক উপকারিতায় ব্যবহার করা হয় নিম গাছের। বাহ্যিক উপকারিতায় ব্যবহার করা হয় নিম গাছের কি পাতা ও বাকল। উত্তর হবে পাতা ও বাকল। বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন যে কারণে?
বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন যে কারণে। সেক্ষেত্রে উত্তর হবে নিম গাছের হাওয়া ভালো, নিম গাছ হাওয়া ভালো, নিম একটি উপকারী গাছ। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে নিম গাছ গল্পে বোঝানো হয়েছে। তো এখানে বলা হয়েছে বউটি সংসারের মায়াজালে আবদ্ধ হয়েছে। বউটি সংসারের মায়াজালে আবদ্ধ হয়েছে। নিম গাছের প্রশংসা করে, নিম গাছের প্রশংসা করে কবি এবং কবিরাজ, তারা দুজনে। নিম গাছের প্রশংসা করে কবি এবং কবিরাজ দুজনে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণ্য লক্ষ্মী বউটার ঠিক একই দশা। ঠিক আছে, এখানে বাক্যটিতে কি সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে? উত্তর হবে নির্যাতিত এবং নির্যাতিত এবং অসহায়। উত্তর হবে 1 ও 3। অসহায় ও অবহেলিত। উত্তর হবে 1 ও 3। অসহায় ও অবহেলিত। বর্ণফুলের পরিচয় তিনি একজন, তো বর্ণফুলের পরিচয় তিনি একজন কি? তিনি একজন কবি, গল্পকার, তারপর হলো নাট্যকার। তিনি উত্তর হবে 3টে সঠিক। কবিকে মুগ্ধ করেছে নিম গাছের ড্যাশ। কবিকে মুগ্ধ করেছে নিম গাছের হলো কি? পাতা ও ফুল। কবিকে মুগ্ধ করেছে নিম গাছের পাতা ও ফুল। উপকার যে অর্থে ব্যবহৃত হয়েছে, উপকার যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হলো উৎকর্ষ। উপকার যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হলো উৎকর্ষ। তারপরে আমরা যদি খেয়াল করি একটা ছোট্ট উদ্দীপক রয়েছে, সেই অনুসারে আমরা প্রশ্ন দেখতে পারি। উদ্দীপকটি পড়ে তোমার 62 নং প্রশ্নের উত্তর দাও। এখানে তো 62 63 নেই, এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা মিস্টেক করেছি। উত্তর হবে 46 47 নম্বর প্রশ্ন। তো জগতের যত বড় জয়, বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগ হয়েছে মহিয়ান। কোন রণে কত খুনি দিব নর, দেখে আছে ইতিহাস, কত নারী দিল সিথির সিঁদুর, লেখে নাই তার পাশে। উদ্দীপকে মাতা ভগ্নী বধূদের সাথে নিমগাছ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? উত্তর হবে নিপুণ্য লক্ষ্মী বউটি। উত্তর হবে নিপুণ্য লক্ষ্মী বউটির মিল রয়েছে। উদ্দীপক ও নিমগাছ গল্পে নারীর প্রতি যে আচরণ আমাদের পক্ষে করি সেটা হলো অবহেলা। সেটা আমরা কি করি? আমরা করি হলো অবহেলা। আচ্ছা, উদ্দীপক ও নিমগাছ গল্পে যে দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ সেটা হলো তোমার সংসার নারীদের অবদান এবং হলো সংসারে নারীর প্রতি উদাসীনতা। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে 1 ও 3। এর পরবর্তী বলছে তোমার কি? রহিমা স্বামীর অনেক অত্যাচার স্বীকার করে, তবু সন্তানের টানে ওই সংসারেই পড়ে থাকে। প্রশ্ন হলো উদ্দীপকে রহিমার সাথে কোন চরিত্রের মিল রয়েছে? উত্তর হবে নিম গাছ রূপী লক্ষ্মী বউ। উত্তর হবে নিম গাছ রূপী লক্ষ্মী বউ। উদ্দীপক ও নিম গাছ গল্পে সংসার ফেলে চলে যেতে পারে না কেন? উদ্দীপক ও নিম গাছ গল্পে সংসার ফেলে যেতে পারে না, এর কারণ হলো মায়া জন্মে যাওয়া হয় এবং দায়িত্ব ও উপলব্ধি করে বলে। উত্তর হবে 1 2 ও 3। তো মোটামুটি আমরা এখান থেকে যেগুলো পড়ছি এনাফ। দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, এবং পরবর্তী প্রশ্ন হলো 21। ঠিক আছে, 21-এর যে গল্পটা আছে, 21-এর গল্প যে এমসিকিউ প্রশ্ন আছে সেই এমসিকিউ প্রশ্ন। এবং এই 21-এর গল্পটি আমরা ক্লিয়ার করে আমাদের এই ক্লাসটি কমপ্লিট করব, যেখানে আমাদের টোটাল 350টি এমসিকিউ করার কথা। মোটামুটি অ্যাভারেজ 400 এমসিকিউ আমরা অলরেডি করে ফেলছি। এরপরে আমরা কবিতার জন্য তোমাকে আলাদাভাবে আরেকটা ক্লাস দেব, যেই ক্লাসে আমরা কবিতাতেও এরকম 300টা বা 350 এমসিকিউ তোমাদের দিব। সেই এমসিকিউগুলো তোমরা কিন্তু আমাদের থেকে করে নেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আমরা এই প্রশ্নগুলো ক্লিয়ার করি। প্রথম প্রশ্ন বলছে জহির রায়হানের জন্মস্থান কোথায়? জহির রায়হানের জন্মস্থান কোথায়? উত্তর হবে ফেনীর মজুপুর গ্রামে। উত্তর হবে ফেনীর মজুপুর গ্রামে। জহির রায়হানের জন্ম তারিখ কোনটি? জহির রায়হানের জন্ম তারিখ হলো 1935 সালের 19 আগস্ট। জহির রায়হানের আসল নাম কি ছিল? জহির রায়হানের আসল নাম কি ছিল? উত্তর হবে মোহাম্মদ জহিরুল্লাহ। জহির রায়হানের আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ। জহির রায়হান কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান লাভ করেন? সেক্ষেত্রে উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কোন সালে জহির রায়হান স্নাতক ডিগ্রি লাভ করেন? কোন সালে জহির রায়হান স্নাতক ডিগ্রি লাভ করেন? উত্তর হবে 1958 সালে। জহির রায়হান কোন বিষয়ে স্নাতক সম্মান করেন? জহির রায়হান হলো বাংলা বিষয়ে স্নাতক সম্মান লাভ করেন।
জহির রায়হান মূলত কোন শ্রেণীর জীবনের রূপকার হিসাবে পরিচিত? জহির রায়হান মূলত কোন শ্রেণীর জীবনের রূপকার হিসাবে পরিচিত? উত্তর হবে মধ্যবিত্ত। উত্তর হবে কি মধ্যবিত্ত। নিচের কোনটি জহির রায়হানের লেখা উপন্যাস নয়? নিচের কোনটি জহির রায়হানের লেখা উপন্যাস নয়? উত্তর হবে পথের পাঁচালী। উত্তর হবে পথের পাঁচালী। আরেক ফাল্গুন কোন ধরনের সাহিত্যকর্ম? আরেক ফাল্গুন হলো উপন্যাস। আরেক ফাল্গুন হলো এক ধরনের উপন্যাস। জহির রায়হান কোন পেশায় বিশেষভাবে পরিচিত হন? জহির রায়হান কোন পেশায় বিশেষভাবে পরিচিত হন? উত্তর হবে চলচ্চিত্রকার। উত্তর হবে চলচ্চিত্রকার। জহির রায়হান শহীদ হন কোন সালের 30 জানুয়ারি? সৎ কথা হলো জহির রায়হানের মৃত্যু সাল কত? জহির রায়হানের মৃত্যু সাল হলো 1972 সালের 30 জানুয়ারি। জহির রায়হানের মৃত্যুর পর কি ঘটেছিল? জহির রায়হানের মৃত্যুর পর ঘটেছিল তার লাশ পাওয়া যায়নি। জহির রায়হানের মৃত্যুর পর ঘটেছিল তার লাশ পাওয়া যায়নি। একুশের গল্প ছোট গল্পটি কোন পটভূমিতে রচিত? একুশের গল্প ছোট গল্পটি কোন পটভূমিতে রচিত? উত্তর হবে ভাষা আন্দোলন। উত্তর হবে কি ভাষা আন্দোলন। একুশের গল্প কোন সংকলন থেকে নেওয়া হয়েছে? একুশের গল্প কোন সংকলন থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে গল্প সমগ্র থেকে। গল্প সমগ্র থেকে। একুশের গল্পের প্রধান চরিত্র কে? একুশের গল্পের প্রধান চরিত্র হলো তপু। একুশের গল্পের প্রধান চরিত্র হলো তপু। তপু কত বছর পর ফিরে আসে? তপু 4 বছর পর ফিরে আসে। তপু কত বছর পর ফিরে আসে? তপু 4 বছর পরে ফিরে আসে। তপুর মৃত্যু কোথায় হয়েছিল? তপুর মৃত্যু হয়েছিল হাইকোর্টের মোড়ে। তপুর মৃত্যু হয়েছিল কোথায়? হাইকোর্টের মোড়ে। তপুর মৃত্যুর কারণ কি? তপুর মৃত্যুর কারণ হলো গুলিবিদ্ধ। তপুর মৃত্যুর কারণ কি? গুলিবিদ্ধ। তপুর স্ত্রীর নাম কি? তপুর স্ত্রীর নাম হলো রেণু। তপুর স্ত্রীর নাম কি? তপুর স্ত্রীর নাম হলো রেণু। তপুর বাপা কিভাবে ভিন্ন ছিল? তপুর বাপা কিভাবে ভিন্ন ছিল? উত্তর হবে 2 ইঞ্চি ছোট ছিল। 2 ইঞ্চি ছোট ছিল। তপুর মা তপুর মৃত্যুর পর কি করেন? তপুর মা তপুর মৃত্যুর পর কি করেন? হোস্টেলে গিয়ে কাঁদেন। হোস্টেলে গিয়ে কাঁদেন। রেণু তপুর মৃত্যুর পর কি করে? রেণু তপুর মৃত্যুর পরে নতুন বিয়ে করে। রেণু তপুর মৃত্যুর পরে কি করে? নতুন বিয়ে করে। তপুর স্কালে কি উদ্ভূত ছিল? তপুর স্কালে এখানে হবে কপালে গোল গর্ত ছিল। কপালে গোল গর্ত ছিল। স্কাল শব্দটি কি বোঝায়? স্কাল শব্দটি বোঝায় হলো মাথার খুলি। স্কাল শব্দের অর্থ হলো মাথার খুলি। তপুর স্বপ্ন কি ছিল? তপুর স্বপ্ন ছিল ডাক্তার হয়ে গ্রামে ডিসপেন্সারি খোলা। তপুর স্বপ্ন ছিল ডাক্তার হয়ে গ্রামে ডিসপেন্সারি খোলা। তপুর মিছিলে নেওয়া প্লেকার্ডে কি লেখা ছিল? তপুর মিছিলে নেওয়া প্লাকার্ডে মানে ওই যে ব্যানারটা থাকে সেই ব্যানারে, তো সেই ব্যানারে কি লেখা ছিল? সেক্ষেত্রে উত্তর হবে হলো রাষ্ট্রভাষা বাংলা চাই। উত্তর হবে রাষ্ট্রভাষা বাংলা চাই। তপুর মৃত্যুর সময় কারা পাশে ছিল? তপুর মৃত্যুর সময় কারা পাশে ছিল? উত্তর হবে রাহাত ও বর্ণনাকারী। উত্তর হবে তপুর মৃত্যুর সময় রাহাত ও বর্ণনাকারী পাশে ছিল। তপুর ফিরে আসার পর সবাই কেমন বোধ করে? তপুর ফিরে আসার পর সবাই কেমন বোধ করে? ধরে উদ্বিগ্ন ও ভীত। উত্তর হবে উদ্বিগ্ন ও ভীত। অ্যানাটমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অ্যানাটমি হলো জীবদেহের গঠনের সাথে সম্পর্কিত। অ্যানাটমি জীবদেহের গঠনের সাথে সম্পর্কিত। তপুর শবদেহ কে তুলে নেয়? তপুর শবদেহ কে তুলে নেন? উত্তর হবে মিলিটারি। কে তুলে নেন? মিলিটারি তুলে নেন। তপুর বিছানা পরে কে ব্যবহার করে? তপুর বিছানা পরে কে ব্যবহার করে? উত্তর হবে নতুন রুমমেট ব্যবহার করে। কে ব্যবহার করে? নতুন রুমমেট। তপুর ফিরে আসার রহস্য কি? তপুর ফিরে আসার তার কঙ্কাল ফিরে আসে। তপুর ফিরে আসার রহস্য হলো তার কঙ্কাল ফিরে আসে। স্কালের কপালের গর্ত দেখে কে চমকে ওঠে? সেক্ষেত্রে উত্তর হবে রাহাত ও বর্ণনাকারী। উত্তর হবে রাহাত ও বর্ণনাকারী। স্কেলিটন শব্দের বাংলা অর্থ কি? স্কেলিটন শব্দের অর্থ হলো বাংলার অর্থ হলো কঙ্কাল। স্কেলিটন শব্দের বাংলা শব্দ অর্থ হলো কঙ্কাল। দেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তপুর মৃত্যুর সময় কোন প্রতিষ্ঠানের সামনে মিছিল হয়? তপুর মৃত্যুর সময় কোন প্রতিষ্ঠানের সামনে মিছিল হয়? উত্তর হবে হাইকোর্ট। উত্তর হবে হাইকোর্ট। তন্দ্রা বলতে কি বোঝায়? তন্দ্রা বলতে বোঝায় ঘুম ঘুম ভাব। তন্দ্রা বলতে বোঝায় ঘুম ঘুম ভাব। তপুর মৃত্যুর পর রেণু কি নিয়ে যায়?
তপুর মৃত্যুর পর রেণু কি নিয়ে যায়? উত্তর হবে বই ও বিছানা। উত্তর হবে বই ও বিছানা। তপুর ফিরে আসার পর সবাই রাতে কি সমস্যায় পড়ে? তপুর ফিরে আসার পর সবাই রাতে কি সমস্যায় পড়ে? সেক্ষেত্রে উত্তর হবে ঘুম হয় না। উত্তর হবে ঘুম হয় না। তপুর মৃত্যুর দিন মিছিলে কি ছিল? তপুর মৃত্যুর দিন মিছিলে ছিল স্লোগান ও প্ল্যাকার্ড। তপুর মৃত্যুর পর রাহাত কি বলে? তপুর মৃত্যুর পর রাহাত বলে আমি মরলেই ভালো হতো। আমি মরলেই ভালো হতো। তপুর কঙ্কাল কোথায় পাওয়া যায়? তপুর কঙ্কাল নতুন রুমমেটের ঝুড়িতে পাওয়া যায়। তপুর কঙ্কাল কোথায় পাওয়া যায়? নতুন রুমমেটের ঝুড়িতে। তপুর মৃত্যুর সময় বয়স কত ছিল? তপুর মৃত্যুর সময় বয়স উল্লেখ ছিল না বা উল্লেখ নেই। তপুর মৃত্যুর পর রুমের পরিবেশ কেমন হয়? তপুর মৃত্যুর পর রুমের পরিবেশ শোকগ্রস্ত হয়ে থাকে। গল্পের শেষে রাহাত কি আবিষ্কার করে? গল্পের শেষে রাহাত তপুর স্কাল আবিষ্কার করে। তপুর কি আবিষ্কার করে? স্কাল বা মাথা আবিষ্কার করে। তপুর মৃত্যুর পর কে প্রথম রুমমেট আসে? তপুর মৃত্যুর পর কে প্রথম রুমমেট আসে? উত্তর হবে একটি ছেলে। উত্তর হবে একটি ছেলে। জানার পর বসে তপুর মৃত্যুর দিন রেণু কি করতে চেয়েছিলেন? তপুর মৃত্যুর দিন রেণু কি করতে চেয়েছিলেন? উত্তর হবে তপুকে বাড়ি নিয়ে যেতে। তপুকে বাড়ি নিয়ে যেতে। তপুর মৃত্যুর পর বর্ণনাকারী ও রাহাত কোথায় পালায়? তপুর মৃত্যুর পর বর্ণনাকারী ও রাহাত কোথায় পালায়? উত্তর হবে ইউনিভার্সিটির দিকে। উত্তর হবে ইউনিভার্সিটির দিকে। উদ্বিগ্ন শব্দের অর্থ কি? উদ্বিগ্ন শব্দের অর্থ হলো দুশ্চিন্তাগ্রস্ত। তপুর মৃত্যুর পর কে সবচেয়ে বেশি কাঁদে? তপুর মৃত্যুর পর সবচেয়ে বেশি কাঁদে হলো তার মা। উত্তর হবে তার মা। তপু ফিরে আসার ঘটনাটি কেমন? তপুর ফিরে আসার ঘটনা হলো অতি প্রাকৃতিক। ওস্তাদ শব্দের সঠিক অর্থ কি? ওস্তাদ শব্দের সঠিক অর্থ হলো গুরু ও শিক্ষক। বিস্ময় শব্দের অর্থ কি? বিস্ময় শব্দের অর্থ হলো আশ্চর্য ও চমক। গল্প বাপায়ের টিবিয়া টিবিয়া কথাটির অর্থ কি? গল্পের বাপের টিবিয়া অর্থ হলো হার। গল্পের শেষে রাহাতের চোখে কি দেখা যায়? গল্পের শেষে রাহাতের চোখে অশ্রু দেখা যায়। বার্নার্ডাস কে ছিলেন? বার্নার্ডাস কে ছিলেন? উত্তর হবে একজন নাট্যকার ও সমালোচক। তো মোটামুটি আমরা আমাদের যে গল্পগুলো সেগুলো কমপ্লিট করে ফেলেছি ইনশাল্লাহ। দেন আমরা নেক্সট ক্লাসে আরো 350টি এমসিকিউ দিব, যেটা থাকবে হলো তোমাদের কপোতাক্ষ নদ থেকে শুরু করে বাকি যে কবিতাগুলো আছে সেই কবিতার উপরে কিন্তু এই 350টি এমসিকিউ দেওয়া হবে। যারা এখন থেকে এই প্রশ্নগুলো ক্লিয়ার করে নিবা তাহলে পরীক্ষার আগে বা মেন পরীক্ষার আগে, অর্ধবার্ষিক পরীক্ষার আগে, পাক নির্বাচন পরীক্ষার আগে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এই শুধু অল্প কিছু ক্লাস দেখে, অল্প কিছু এমসিকিউ দেখে সকল এমসিকিউ পূর্ণ একটি প্রস্তুতি নেওয়া সম্ভব। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।